وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب اسم من فاتته العصر. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: الذي تفوته صلاة العصر فكأنما وتر أهله وماله. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার চৌথা রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 30 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে বিষয়বস্তু হচ্ছে সালাতের ওয়াক্ত, পর্ব নম্বর 5। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আসরের সালাত সম্পর্কে বলছেন এই অধ্যায়ে, বাবু ইসমে মান ফাতাতুল আসর। এই অধ্যায় হচ্ছে যেই ব্যক্তির আসরের সালাত ছুটে যায়, যার আসরের সালাতের সময় পার হয়ে যায়, তার গুনাহ সম্পর্কে, তার অন্যায় সম্পর্কে, তার পাপ সম্পর্কে। আসরের সালাত বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন ফজরের সালাত গুরুত্বপূর্ণ। 5 সালাতের মধ্যে ফজর এবং আসর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আসর বিশেষভাবে উল্লেখ করেছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাতগুলির 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, সুরক্ষা করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাত কি? এক্ষেত্রে অনেকগুলি মত রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে আসরের সালাত। আর কেউ কেউ বলেছেন এই মর্মে কোরআনের আয়াত নাযিল হয়েছে সালাতুল উস্তা সালাতুল আসর বলে, তারপরে সেটা রহিত হয়েছে। যাই হোক, আসরের সালাতের বিশেষভাবে তাগিদ করা হয়েছে। এটা হচ্ছে গাফিলতির সময়। 2 রকমের গাফিলতি। এক রকমের গাফিলতি যারা খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, ভরা পেটে যখন মানুষ ঘুমায় খেয়ে দিয়ে, তখন খুব গভীর ঘুম আসে, আর অল্প সময় খাওয়া দাওয়া করতে করতে ধরেন 1টা-2টা বেজে গেল, তারপরে ঘুমালে আসর ধরাটা বড় মুশকিল। অনেক সময় আসর সময় পার হয়ে যেতে পারে। জামাত তো ছুটলো সময় পার হয়ে চলে গেল। সময় পার হয়ে গেলে কাবিরা গুনাহ। জামাত নিয়মিত যদি ছুটে যায় সেটাও কাবিরা গুনাহ, মাঝে মধ্যে অনিচ্ছাকৃত, সেটা ভিন্ন বিষয়। তো এখানে 2টো গুনাহ, একটা হচ্ছে জামাত ছুটে যাওয়ার গুনাহ, আর একটি হচ্ছে সময় পার হয়ে যাওয়ার গুনাহ। যে ব্যক্তি সময় পার করে দিল, সেই ব্যক্তি ইচ্ছাকৃত বা অলসতা করে, অবহেলা করে যদি সময় পার করে দেয়, তো সেই ব্যক্তি কুফরির অপরাধ করল। কারণ সেই ব্যক্তি বেনামাজি। যে ধরেন আসরের সালাতে সূর্য ডুবিয়ে দিল, সে বেনামাজি, নামাজি নয়। যে ব্যক্তি ফজরের সালাতে সূর্য উঠিয়ে দিল, সে বেনামাজি, নামাজি নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সময়গুলির ওয়াক্তের শুরু এবং শেষ বেঁধে দিয়েছেন, এবং এটা বাস্তব মেরাজের পরের দিন থেকে 2 দিন ধরে শিখিয়ে দিয়েছেন। এর ভিতরেই সালাত আদায় করতে হবে। এর আগেও চলবে না, পরেও চলবে না। এর আগে কেউ যদি আদায় করে নাই, তাও সে বেনামাজি। পরে আদায় করে, সে বেনামাজি। নামাজিকে যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে, জি, এটাই হচ্ছে কোরআন হাদিসের কথা। অনিচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত 2টো ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যে ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, কেউ যদি সালাতের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে যায়, এমন ঘুম এসেছে জাগতেও পারেনি, কেউ জাগাবারও ছিল না, দিশাও পায়নি, অ্যালার্ম লাগিয়েছে, বুঝতেই পারেনি কখন বন্ধ করেছে কি কখন বেজেছে আর বন্ধ হয়েছে। অনিচ্ছাকৃত ঘুম। কখনো কখনো গভীর ঘুম হয়, আর কারো কারো আরও বেশি আবার গভীর হয়। সবাই একরকম নয়, কারো হালকা ঘুম, কারো গভীর ঘুম। কখনো যাদের হালকা ঘুম তাদেরও ক্লান্তি থাকে, খুব বেশি ক্লান্তি থাকলে এমন ঘুম আসে কিছুই দিশা পাওয়া যায় না। জি, তো অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে যায় একটা,
এটা শরীয়ত ওজর, তাহলে আল্লাহ ধরবেন না। অবহেলা করেন নাই আর অলসতা করেন নাই, উঠবো না, জাগতেই পারেন, দিশেই পায় নিশা। আও নাসিহা, অথবা ভুলে যায়, কেউ ভুলে যায়, অনেক সময় ভুলে যেতে পারে। জামাত ছুটে গেলে যাদের নিয়মিত জামাতে পড়ার অভ্যাস আছে অনেক সময় ভুলে যায়, কারণ এমনিতে স্বাভাবিক জামাতে পড়ি। তাহলে আলাদাভাবে আবার স্মরণ রাখাটা অনেক সময় থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ, যাদের মাঝে মধ্যে কখনো যদি জামাত ছুটে যায় তাহলে খুব সজাগ থাকতে হবে, না হলে ভুলেই থেকে যাবে। ভুলে যদি যায়, ভুলে গেছে সালাত আর তারপর থেকেই গেছে। যদি এরকমটা হয়, যখনই স্মরণ আসবে লিউসাল্লিহা ইযা যাকারা, যখনই স্মরণে আসবে, যখনই ঘুম ভাগবে, সাথে সাথে পড়ে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এই সালাতের কোনো কাফারা নেই ছাড়া। এই দুটো ক্ষেত্র ছাড়া সালাতের সারা দুনিয়া দিয়ে যদি কেউ কাফারা দেয় তবু কাফারা আদায় হবে না। সুতরাং সালাতের কাফারার এই বেদাতি সমাজে রয়েছে। বিশেষ করে আসরের সালাত গাফিলতির সময় বলছিলাম, একটা গাফিলতি হচ্ছে ঘুমের সময়, আর একটি গাফিলতি হচ্ছে হাট বাজারের সময়। যারা জেগে থাকে তারা কর্মব্যস্ততায় থাকে। হাট বাজার আগের যুগে হাটগুলি বিকালবেলায় হইতো, হাট বাজার প্রায় বিকালবেলাতে হয়। এখন তো সকাল বিকাল সবসময় হাট লাগা থাকে, বা বাজারে মানুষ বাজারমুখী হয়েছে, কিন্তু গ্রামাঞ্চলে হাট লাগলে বিকালবেলা লাগতো। আর ওই সময়টাই সপ্তাহে একদিন হাট, 2 দিন হাট, ওর মধ্যে কেনাকাটা না করলে আর হবে না, আর পাবেন না আপনি, গেল। জি, এগুলো আগের মানুষরা ভালো করে জানেন। তো এই জন্য আসরের সময় বা আসরের সালাতে বেশি গুরুত্ব। যত গাফিলতির সময় দুনিয়া গাফিল হয়ে আছে, আপনি একজন মুসলিম সজাগ থাকেন, আপনার নামাজ থেকে সালাত থেকে যেন আপনার দুনিয়া গাফিল না করে, উদাসীন না করে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন আলা বাইউন আন যিকরিল্লাহ, এমন ভালো মানুষ তারা যে তাদেরকে লা তুলহিহিম, উদাসীন গাফিল করে দেয় না। তিজারাতুন, কোনো ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, ওয়ালা বাইউন, না কেনা না বেচা, না কোনো ব্যবসা বিজনেস, দুনিয়ার চাকরি, আন যিকর, আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির, আর সবচেয়ে বড় জিকির হচ্ছে সলাতের জিকির। আকিমিস সলাত আলা যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর আসরের পরে বা আসরের মতোই হচ্ছে ফজরের গুরুত্ব। ফজরের গুরুত্ব এই জন্য ওয়াসসালাতুল উস্তার আরেকটি তাফসীর হচ্ছে ফজর। এই দুটো তাফসীর সবচেয়ে প্রসিদ্ধ, তারপর অন্যান্য আরও তাফসীর আছে, কিন্তু ফজরের সালাত খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকাল, বিশেষ করে আজকালকার জামানে আসর তো অনেকে পড়ে নিচ্ছে, কারণ দুপুরবেলা অনেকে ঘুমায় না। প্রাচীন যুগে ছিল যে দুপুরবেলা এটা ঘুম জরুরি ছিল, কারণ সকালবেলা ঘুমাইতো না। তো আজকালকার মানুষ তো সকালে ঘুমিয়ে নেই, এই সকালে যদি ঘুমিয়ে নেন 8টা 9টা পর্যন্ত ফজর পর, তাহলে আর দুপুরবেলা কিসের ঘুম আসবে? যার ফলে এত জরুরি নাই। কিন্তু এখনকার হচ্ছে ফজরের গুরুত্ব বেশি, কারণ মানুষ দুনিয়ার ফিতনায় এমন মেতেছে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ফিতনায় বিকাল 5টায় ডিউটি শেষে তারপর 12টায় ঘুমায় না। আপনাদের প্রায় লোক নামাজিগুলো কী কাজ করেন রাত 12টা পর্যন্ত? কোন ইসলামিক আলোচনা দার্স আছে, দিন শিখছেন না? কিচ্ছু না, মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, দুনিয়ায় কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, স্ত্রীর সাথে কথা বলছেন, আর কার সাথে কথা বলছেন। দুনিয়া জায়েজ না জায়েজ কত কী করে, 12টা না বাজলে ঘুম আসে না। হ্যাঁ, তো রাত 12টায় শুবেন তো ফজর উঠবেন কী করে? 3:30 4টায়, মুশকিল এটা। 5 ঘন্টা ঘুম হলে, একটানা ঘুম হলে ঘুম ভেঙে যাবে। যারা স্বাভাবিক মানুষ, অস্বাভাবিক নয়, তাদের 5 ঘন্টা একটানা ঘুম হলে ঘুম ভাঙবেই, এটা আমার পরীক্ষিত। এর বেশি ঘুম আসবে না। হ্যাঁ, এর বেশি ঘুমাইলে আরেকবার দিতে হবে ঘুম, মানে আরও ইচ্ছে করে ঘুমাইতে হবে যে আরও ঘুমাই। এই নয় যে 6 ঘন্টা ঘুম একটানা চলছে আর ঘুম আসে না, 7 ঘন্টা ঘুম চলছে, এটা হয় না সাধারণত। যদি কারো এরকম হয় যে আমার 7-8 ঘন্টা ঘুম একটানা হচ্ছে আর ঘুম ভাঙে না, তাহলে আপনি অস্বাভাবিক লোক, সমস্যা আছে আপনার, সমস্যা আছে আপনার। জি। তো আসরের সালাত ছুটলে তার গুনাহ এবং তার যে অপরাধ, কত বড় অপরাধ সে করলো, কত বড় গুনাহ করলো, সে কত ক্ষতিগ্রস্ত, এই কথাটি এ হাদিসে এসেছে। 552 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যার আসরের সালাত ফওত হয়ে যায়, মানে ছুটে যায়। ফওত হওয়া, মানুষ ফওত হওয়া মানে মরে যাওয়া, উর্দুতে ব্যবহার করে। হ্যাঁ, ফলা ফওত হো গিয়া বলে না,
ফত হওয়া মানে আসলে হাত ছাড়া হয়ে যাও, হাত ছাড়া হয়ে যাবে, এটা আছে ফাতা ইয়াফুত। তো মানুষ যখন মরে গেল তো হাত ছাড়া হয়ে গেল, আপনাদের হাতের নাগালে ছিল, আপনাদের সাথেই ছিল, চলে গেল ছেড়ে আপনাদেরকে। এই জন্য এন্তেকালকে, মতকে ফত বলে থাকে, অফাত বলা হয়ে থাকে। আবার আরেকটা ভাষা ওইটা ফাতা ইয়াফুত আলা ফৌত, আর এটা হচ্ছে অফাত। জি, অফাত মানে হচ্ছে গ্রহণ করা। হ্যাঁ, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন, এই জন্য অফাত বলা হয়। তো অফাত বলার কারণ বা ফত বলার কারণ আর মত, মৃত্যু। এন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, দুনিয়া থেকে আখেরাতে স্থানান্তরিত হয়ে গেল, ছিল জমিনের ওপরে চলে গেল জমিনের নিচে, এটা হলো ইন্তেকাল। হ্যাঁ, ইন্তেকাল মিন ফাওকিল আরদ ইলা তাহতিল আরদ, জমিনের ওপর থেকে, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে গেল। আল্লাহু আকবার, এটা ইন্তেকাল, এই জন্য ইন্তেকাল বলা। তো কি বলছিলাম, যেই ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, হাত ছাড়া হয়ে গেল, পড়তে হবে সময়ের ভিতরে পড়লো না, জামাত ছুটলো, ওয়াক্ত পার হয়ে গেল, একবার সূর্য ডুবতে যাচ্ছে, আর এর চেয়ে তো বড় অপরাধ, সূর্য ডুবেই গেছে, শেষ, টাইমই শেষ হয়ে গেছে। এটা হচ্ছে পুরোপুরি ফত হওয়া। তাহলে ফত হওয়া বা সালাত ছুটে যাওয়া হচ্ছে দুই রকম, এক হচ্ছে আংশিক, আর একটা হচ্ছে পূর্ণরূপে। পূর্ণরূপে সালাত ছুটে যাওয়া, আসর বা ফজর সালাত ছুটে যাওয়া, অক্ত পার বা যে কোনো সালাত সময় পার হয়ে চলে গেল, যে টাইমটা ছিল বাধা আল্লাহর পক্ষ থেকে, টাইম পার হয়ে চলে গেল, আসরের সূর্য ডুবে গেল, ফজরের সূর্য উঠে গেল, মানে সালাত ফত হয়েছে, পূর্ণরূপে ফত হয়ে গেছে আপনার। ইচ্ছাকৃত যদি হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত কতটা, এটা হাদিস আসছে। আর একটা হচ্ছে আংশিক ফত হওয়া। আংশিক ফত, একটা হচ্ছে ছুটে যাওয়া, হচ্ছে জামাত ছুটে গেল, আর একটা ছুটে যাওয়া, জামাত ছুটলো তারপরে আধা ঘন্টার ভিতরে নয়, 1 ঘন্টার ভিতরে নয়, বরং আসরের সালাত মাগরিব হচ্ছে আপনার ধরেন 35-40-এ, 5টা 35-40-এ, 5টা বেজে গেছে, 5টা বেজে গেছে, 5:15 বেজে গেছে, আধা ঘন্টার টাইম আছে হয়তো সূর্য ডুবতে, বা খুব অপছন্দনীয় টাইমে চলে গেছে, সূর্য উঠতে যাচ্ছে 10 মিনিট 15 মিনিট টাইম আছে, এটা আরও বেশি ফত। জামাত ছুটে এমনকি সময়ের একবার শেষ দিকে অপছন্দনীয় রক্তে চলে গেছে। তাহলে সালাত ছুটে যাওয়া এইভাবে ভাগ করা যেতে পারে, আংশিক ছুটে যাওয়া অথবা পুরোপুরি ছুটে যাওয়া। যার পুরোপুরি ছুটে যাবে সেই ব্যক্তি পুরোপুরি ক্ষতিগ্রস্ত, যার আংশিক ছুটবে সে আংশিক ক্ষতিগ্রস্ত। খুব সহজ ভাষায় হাদিস বোঝার চেষ্টা করুন। তাহলে যার জামাত ছুটলো সে ক্ষতিগ্রস্ত, যার জামাত ছোটার পরে আধা ঘন্টার মধ্যে পড়েনি, ও পড়ছে 5টা 5:30টায়, সূর্য ডুবার 10 মিনিট 15 মিনিট আগে, সে আরও বেশি ক্ষতিগ্রস্ত। যার সূর্য ডুবেই গেছে, একবারে ফজরে সূর্য উঠেই গেছে, সে পুরোপুরি ক্ষতিগ্রস্ত। ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। কতটা ক্ষতিগ্রস্ত শুনুন, বলছে আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যে লোকের আসরের সালাত ছুটে যাবে, ফাকান্নামা ওতেরা আহলুহু ওয়া মালুহু। ওতেরা মানে হালাকা, ওয়াতর মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, বিপন্ন হওয়া, সর্বনাশ হয়ে যাওয়া। সেই ব্যক্তির অবস্থা হচ্ছে যেন তার পরিবার এবং ধন সম্পদ, পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, শুধু তাই নয়, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, জমি জায়গা, শহরের গ্রামের যা কিছু ছিল, টাকা পয়সা, ব্যালেন্স, সব হচ্ছে মাল, তাই না? এমন এক ব্যক্তি সম্পর্কে চিন্তা করুন যে এমনভাবে সর্বনাশ হয়েছে, ধ্বংস হয়েছে, যে তার স্ত্রী মারা গেছে, তার ছেলে মেয়ে মারা গেছে, তার কেউ নাই, এমনকি তার ধন সম্পদ বাড়িঘর সব শেষ হয়ে গেছে, যা ছিল তার কোনো কিছু নেই একবারে। ওই ব্যক্তি কত ক্ষতিগ্রস্ত, দুনিয়ায় সেই ব্যক্তিকে কত ক্ষতিগ্রস্ত বলবে। সামান্য একটা লোকের যদি এমন হয় যে সে এখানে আল্লাহ না করে প্রবাসে আছে, এরকম দুর্ঘটনা ঘটেছে, বা যে কোনো জায়গায় আছে, দেশে আছে বিদেশে আছে, আর তার স্ত্রী ছেলে মেয়ে সবগুলি, পুরো যে ফ্যামিলি সবাইকে নিয়ে ফ্লাইটে সফর করেছিল, আর ফ্লাইট ধ্বংস হয়ে গেল, তাহলে এই লোকটি কত ক্ষতিগ্রস্ত চিন্তা করুন। যে তার আর কেউ নেই, আপনজন আছে, ভাইয়েরা আছে, বোনেরা আছে, অন্য কেউ আছে, কিন্তু স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, কেউ নেই, কত ক্ষতিগ্রস্ত। এর চাইতে বেশি তার বাড়ি ঘর দিকে শেষ, আগুন লেগে শেষ, তার যে টাকা পয়সা ছিল সব শেষ, যে ব্যাংকে ছিল ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, কিচ্ছু পেল না, সব শেষ, বা নেই তার কোনো কিছু, জমি জায়গা সব বেদখল হয়ে গেছে, দখল করে নিয়েছে,
কত ক্ষতিগ্রস্ত চিন্তা করুন তো দেখি। ওই রকম ক্ষতিগ্রস্ত কারো যদি আসরের সালাত নামাজ ছুটে যায়, সূর্য ডুবে যায়, রক্ত পার হয়ে গেল, এইরকম ক্ষতিগ্রস্ত। এর সাথে কেন তুলনা করেছেন? তার একটা দিক হচ্ছে যে শুধু আপনার পরিবার আর ধন সম্পদ নয়, আপনার পরিবার ধন সম্পদ এইরকম তো পৃথিবীতে কত কোটি মানুষ আছে, তাই না? সারা দুনিয়াতে যত ধন সম্পদ আছে আর যত কিছু আছে একদিকে যদি রাখেন, এক পাল্লায় রাখেন, আর জান্নাতকে যদি, আর জান্নাতের সামান্য নিয়ামতকে যদি, শুধু জান্নাতে যাওয়া, জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, জান্নাতে যাওয়াকে এক পাল্লাতে রাখেন, কোনটা ভারী? আখিরাতের নিয়ামত, সর্বনিম্ন নিয়ামত, জান্নাতে কোনো রকম যেতে পারছে, নিম্ন স্তরে জান্নাতে। আর এইদিকে সারা দুনিয়া একদিকে, কোনটা বেশি শ্রেষ্ঠ? আখিরাতের নিয়ামত। কারণ আখিরাতের নিয়ামত হচ্ছে স্থায়ী, আর এটা হচ্ছে ক্ষণস্থায়ী, অস্থায়ী। কথা বোঝা গেছে? দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, যা আছে দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কেউ থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ ছাড়া কুল্লুমান আলিহা ফান, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কোনো কিছু থাকবে না, সোজা কথা। কিন্তু আখিরাত, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট এবং সেটা সবচাইতে বেশি বহাল থাকবে, বাকি থাকবে, সেটা চিরস্থায়ী থাকবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআনে কারিমে এইভাবে বিভিন্ন আয়াত রয়েছে আখিরাত সম্পর্কে। এটা একটা ব্যাখ্যা করা হয়েছে তুলনা করে, এই জন্য হাদিসে বলা হয়েছে এটা তো আসরের ফরজ নামাজ ছিল, ফরজ সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত, কত ফজিলতের। রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজও নয়, সুন্নাতেরই যদি এত গুরুত্ব, এত ফজিলত হয়, তাহলে ফরজ নামাজ কত গুরুত্বপূর্ণ। ফজরে 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়া ওমা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উৎকৃষ্ট, উত্তম। একদিকে দুনিয়া, একদিকে ফজর 2 রাকাত সুন্নাত, কোনটা বেশি খায়র, কোনটা বেশি ভালো? ফজর 2 রাকাত। জি, ফজর 2 রাকাত আখিরাতের কাজ, জান্নাতে নিয়ে যাবে। আর সারা দুনিয়ার কেউ যদি রাজা বাদশাহ হয়ে যায় আর তার কাছে ঈমান ইসলাম না থাকে, সে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই এতে। আর আরেকটি ব্যাখ্যা করেছেন ওলামারা, এই হাদিসটার ব্যাখ্যা পুরোপুরি শুনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে হাসরের মাঠে যখন যাবে একজন মুসলিম, আর যাওয়ার পরে সেখানে যখন হিসাব নিকাশ হবে নেকি গুনহার, তখন তার আমল নামায় দেখবে যে একদিন আমার আসরের নামাজ ছুটে গেছে, সূর্য ডুবে গেছে, একদিন ফজর নামাজ ছুটে গেছে, সূর্য উঠে গেছে। আর সেটা অবহেলা করে, সেটা এই নয় যে অনিচ্ছাকৃত, যে আল্লাহ ধরবেন না, মাজুর, যেমন দুটো ক্ষেত্র বললাম, তাই না? অবহেলা করে, হ্যাঁ পড়ছি, উঠছি, আচ্ছা এই খেলা দেখছি, একটু চলছে, একটু ম্যাচ চলছে, একটু দেখেই নি, এইসব। অথবা কর্মে ব্যস্ততা, একটু অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি, এক্ষুনি তাড়াতাড়ি করে হিসাবটা দিতে হবে, এই করতে হবে, একটু হ্যাঁ এগুলো ক্লিয়ার করতে হবে, অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে, এই দুনিয়া, সব দুনিয়া এগুলো। এক কথায় যে কোনো রকমের অলসতা, গাফেলতিতে যদি কারো আসরের সালাত ছুটে যায় বা ফজরের সালাত, ওয়াক্ত পার হয়ে গেল, ফত হয়ে গেল, হাসরের মাঠে হাজির হবে, হওয়ার পরে তার এত আক্ষেপ হবে যখন আমল নামাতে এই গুনাহ দেখবে আর নেকি থেকে বঞ্চিত। মহাপুরস্কার যে ছিল আসরের সালাতের, এই পুরস্কার নেকি থেকে বঞ্চিত, আর গুনার বোঝা যে গুনাহ লেখা দেখবে আমল নামায়, তখন এত আক্ষেপ হবে, এত তার দুঃখ কষ্ট হবে হাসর মাঠে, ওই ব্যক্তির মতো কষ্ট হবে যেই ব্যক্তির দুনিয়াতে স্ত্রী, ছেলে মেয়ে সব ধ্বংস হয়েছে, ধন সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা সব হাত ছাড়া হয়ে, সব শেষ হয়ে গেছে, ওই ব্যক্তির মতো দুঃখ কষ্ট হবে। চিন্তা করুন, তাহলে এই সময়টা আসবে এক সময় হাসরের মাঠে, যারা এইভাবে নামাজ ছেড়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে হিদায়াত দান করুন, সালাতের হেফাজতের আল্লাহ সকলকে তৌফিক দান করুন। 15 নম্বর অধ্যায় বলছেন বাবু মান তারাকাল আসর। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়। ছেড়ে দিল, ছেড়ে দাও মানে অনিচ্ছাকৃত ছুটে যাওয়া নাই বলে হয়নি, ছেড়ে দিল। পড়তে পারতো, পড়বে না, অথবা দুনিয়া আগে সেরে নিয়ে কাজগুলি, তারপরে
নামাজ পড়ে 2 নম্বরে, 1 নম্বরে আমার সংসার, আমার কর্মব্যস্ততা, আমার অফিস, আমার এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি। এই জন্য যুদ্ধের মাঠেও চিন্তা করেন, যুদ্ধের মাঠে যেখানে অস্ত্র চলছে, কাফের অস্ত্র প্রস্তুত হচ্ছে হামলা করার জন্য, সেজদা গেলে আক্রমণ করব, সেই সময়ে ওয়াক্ত পার করা যাবে না। সালাতুল খৌফ, ভয়ভীতির সালাত, দুশমনের সামনে প্রস্তুত থেকে, অস্ত্রে সুসজ্জিত থেকে সালাত আদায় করতে হবে। কোরআন শিখিয়েছে, কোরআন কারীমে আয়াতগুলি সূরা নিসাতে রয়েছে সালাতুল খৌফের, আর হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। তো যেই ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, সেই ব্যক্তির দুনিয়াতে হুকুম কি বা তার আমলগুলির দশা কি হবে? 553 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেছেন, বুরাইদা আবুল মালিহ বর্ণনা করেছেন, কালা কুন্না মা বুরাইদা ফি গাজওয়াতিন, আমরা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম এমন একটি যুদ্ধে, ফি ইয়াউমিন জি গাইমিন, যে দিনটি ছিল, সেই যুদ্ধের দিনটি ছিল বৃষ্টি, বর্ষার দিন, বৃষ্টি হচ্ছিল, আর আমরা একটি যুদ্ধে ছিলাম। ফাঁকা আল্লাহ, তখন বললেন বাক্যেরু বেসলাতিল আস, যুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে, আল্লাহর কালেমা উঁচা করার জন্য, দ্বীন ইসলামকে মজবুত করার জন্য গেছেন সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু বলে বাক্যেরু বেসলাতিল আসরে, তোমরা তাড়াতাড়ি আসরের সালাত পড়ে নাও। শুধু পড়ে নাও নয়, তাড়াতাড়ি পড়ে নাও, মানে আউয়াল ওয়াক্তে পড়ে নাও। এই জন্য সমস্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়া কি উত্তম। একমাত্র বলেছি এশার সালাত যদি বিলম্বে জমাত করা সম্ভব হয়, সবার জন্য সুবিধাজনক হয়, কিন্তু সবার জন্য যদি সুবিধাজনক না হয়, বেশিরভাগ লোকের জন্য তাড়াতাড়ি পড়াটাই সুবিধাজনক, যেমনটা আজকালকার অবস্থা, সেই জন্য তখন আর বিলম্ব করা যাবে না। যে 50টা লোক বলছে যে না আমরা তাড়াতাড়ি পড়তে চাই, আমরা এত রাত অপেক্ষা করতে পারবো আসরে এশার জন্য, আর 10টা লোক বলছেন না আমরা উত্তমটা হাসিল করবো, আমরা রাত 10টার সময় এশা পড়বো, চলবে? এটা চলবে না। আর এই হেকমতের জন্যই সৌদি আরবে আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা পরে, মাগরিবের 1.5 ঘন্টা পরেই কী হয়ে যাচ্ছে, এশার আজান আউয়াল ওয়াক্তে হয়ে যাচ্ছে। 1/4 ঘন্টাতে আউয়াল ওয়াক্ত হয়ে যায়, 15 মিনিট পর শুরু করা হয় আজান দেওয়া, আর 15-20 মিনিট চলে নারিয়েতে আজান ইকামতের মাঝখানে, এইভাবে আধা ঘন্টা যেন পার হয়ে যায় এশার সময় প্রবেশ করার পরে। তো বলছেন বাক্যের বেসলাতিল আসর, আসরের সালাত তোমরা তাড়াতাড়ি পড়ো। আমাদের হানাফি ভাইরা কি করে, এরপর আমল করে না, দেরি করে পড়ো, তাই না? এত দেরি করে। এরকম ফজরেও ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরাইদা রাদিয়াল্লাহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে এই যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের ঘটনা ছিল। কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান তারাকা সালাতাল আসরে, কেউ যদি আসরের সালাত ছেড়ে দেয়, ফাকাদ হাবেতা আমালুহু, তার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ, আমল নষ্ট হয়ে যাবে, তার অতীতের আমল নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? মানুষের আমল নষ্ট হয় কিসে? বড় শিরকে, বড় কুফরিতে, বড় শিরকে, বড় কুফরিতে। কেউ যদি সালাত ছেড়ে দেয় আর ওয়াক্ত পার হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ওয়াক্ত পার হওয়ার পড়লে যেন পড়লো না, তাহলে বেনামাজি। এই জন্য বললাম বেনামাজি, এমনি তো কোনো বাড়িয়ে বলিনি, কিন্তু আমলটা কেন নষ্ট হয়ে যাবে তার? কারণ সেই ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়ে গেল। যখন সালাতের টাইমটা পার হয়ে গেল, আসর পড়লো না, মাগরিব হয়ে গেল, সেই ব্যক্তি কুফরি করে ফেললো। কথা বুঝতে পারছেন না? এইরকমই ফজর পড়লো না, শুয়ে থেকে গেল, অথবা যে কিছুতে থেকে গেল, পড়লো না। অনেকে যে বেনামাজি তো জাগলেও পড়বে না, হ্যাঁ, জেগে আছে তারপরেও পড়বে না, আর সূর্য টাইম পার হয়ে গেল, কুফরি করলো। যখন সময় পার হয়ে গেল, সে কুফরি করলো। এখন এই কুফরি ছোট কুফরি না বড় কুফরি, এটাতে ফোকাহাদের আইম্মাদের দুটো মত রয়েছে। একদল বলছেন ছোট কুফরি, কুফরুন দুনা কুফরিন, বড় কুফরি নয়, মানে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, বহিষ্কার হয়ে যায় না। কিন্তু আর এক দল গবেষক ওলামারা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসেক বলেননি। ছোট কুফরি মানে কি? ফাসেক, গুনাহগার, কিন্তু সে মুসলিম, ইসলামের গণ্ডিতে আছে। তো নবী সাল্লাল্লাহু কাফারা কেন বললেন? আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। ফাসাকা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সেই ব্যক্তি অপরাধ করলো, অন্যায় করলো, এইসব শব্দ আছে, কিন্তু এইসব শব্দ না বলে কাফারা বলেছেন। জি, সুতরাং এটি হচ্ছে বড় কুফর। এটি হচ্ছে কি? বড় কুফর। এটি হচ্ছে ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর মত। 4 ইমামের ভিতরে
এটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, এটি ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর মত, এটি সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামদের মত প্রায় এখন। আর প্রথম দিকে সাহাবায়ে কেরামদের ইজমা, সবাই একমত ছিলেন যে সালাত ত্যাগ করা, নামাজ না পড়া হচ্ছে কুফরি, নামাজ না পড়া হচ্ছে কুফরি, ইজমা ছিল সাহাবায়ে কেরামদের। তার মানে সালাফদের মাঝে কোনো দ্বিমত ছিল না। দ্বিমত হয়েছে পরবর্তীকালে তাবাতাবাইনের যুগের পরে, তখন শুরু হয়েছে যে বড় কাফের না ছোট কাফের। কিন্তু মোট কথা কুফরি, কুফরি যেমন তেমন কথা নেই। যদি হালকা ফতোয়া নেন যে বড় কুফরি নয়, কিন্তু বড় কুফরির কাছে, কুফরি মানে কি নামটা পড়ে গেছে, এখন ছোট কুফরি হলো কুফরির বড় কুফরির কাছাকাছি, বড় কুফরির কাছাকাছি, গর্তের কাছে চলে গেছে, একজন গর্তের কাছে চলে গেছে, যে কোনো সময় পড়তে পারে আছাড় কি। কিন্তু সঠিক ফতোয়া আবার বলছি যে সে কুফরি করলো যার ফলে তার আমল নষ্ট হয়ে গেল। তাই হাদিস কি বলছে, মান তারাকা সলাত আলাসে, যে ব্যক্তি আসরের সলাত ছেড়ে দিল, ছুটে গেল বলা হয়নি, অনিচ্ছাকৃত হইলে ছুটে গেল, আর তারাকা মানে ছেড়ে দিল, পড়তে পারতো পড়লো না, দাঁড়িয়ে না পারতো বসে পারতো, বসে না পারতো শুয়ে পারতো, হ্যাঁ বাসে সফর করছেন, বাস থামছেন না, প্লেনে সফর করছেন, প্লেনে কোনো জায়গা নাই যে আপনি রুকু সিজদা পুরো সব স্বাভাবিকভাবে করবেন, আপনি সিটে বসে আদায় করবেন, কিবলামুখী হইতে পারছেন না, যেইভাবে পারবেন সেইভাবে আদায় করতে হবে, আদায় করতে হবে, কিন্তু টাইমে আদায় করতে হবে, টাইমে আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলাম। এটা আসলে বুঝে না, আর আমাদের দেশের আলেম সমাজের এটা তাগিদ করে বলে না, যার ফলে যারা লম্বা সফর করে ট্রেনে অথবা বাসে, তারপরে আপনার প্লেনে, ওরা করে কি 4-5 ওয়াক্ত জমা করে নেই, আর তারপরে গিয়ে চলছে একদিন ধরে কাজা চলছে, প্রত্যেক ওয়াক্তে ডবল ডবল চলছে, জোহর 4-4-8, আসর 4-4-8, এভাবে। এগুলো ইসলাম নয়, আসলে ইসলাম শিখায়নি, এগুলো মন গড়া ফতোয়া। আসলে কোরআন এবং হাদিসের কোনো দলিল খুঁজে পাবেন না। কথা বোঝা গেছে না? যে যুদ্ধের মাঠ চাইতে সিরিয়াস অবস্থায় আপনি আছেন প্লেনে নাকি, না মুসলিম দেশে আপনি ওর চাইতে সিরিয়াস অবস্থায় আছেন ট্রেনে নাকি? ট্রেনে আমি বসে বসে পড়ে নেবো আমার সিটে, বাসে আমি বসে বসে পড়ে নেবো সিটে। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, সূরা তাগাবুন, যতটা পারো ততটা ভয় করো। আমি পারছি এতটাই যে কেবলামুখী হয়ে বসতে পারছি না, আমি যেদিকে বসে আছি ওইদিকে মুখ করি সালাত আদায় করবো, ব্যাস। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, পারলে জিজ্ঞাসা করবেন, আর না পারলে জিজ্ঞাসা করবেন না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে, বন্দেগি করতে হবে কেমন জানেন? ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চা আর বড়তে পার্থক্যটা বোঝায়, এটা উদাহরণ অনেকে লিখেছেন বা বলেছেন। ছোট বাচ্চা আপনার 3 বছর 4 বছরের বাচ্চা, ওকে যদি বলেন যে একটা বিশাল পাথর আছে, ও একটু হিলাতেও পারবে না, নিয়ে তো এটা গিয়ে করবে কি, ওইটাকে নিয়ে ওইটাই নিয়ে জোরাজোরি করে মনে হচ্ছে উঠিয়েই নিবে। ও করবে না, ও কিন্তু এ কথা বলবে না যে আমি পারবো, কি বলো তুমি, এটা সম্ভব বলবে না। বাপ বলেছে, মা বলেছে, ছুটবে, নিয়ে তো। জি হ্যাঁ, কিন্তু যখনই সাবালক হয়ে যায়, শেয়ানা হয়ে যায়, বুদ্ধি হয়েছে, যদি 15-16 বছরের বাচ্চাকে বলেন, ছেলেকে বলেন অথবা মেয়েকে বলেন যে বাবা ওই পিলারটা উঠিয়ে নিয়ে তো, এই সম্ভব নাকি, কি বলছেন আপনি, মাথা খারাপ হয়েছে আপনার নাকি, বলবে না? আপনাকে এই কথা বললে চলবে না, ওই ছোট বাচ্চার মতো অবুদিয়াত, এর নাম হচ্ছে অবুদিয়াত। তাহলে আপনি আল্লাহর বান্দা আব্দ, আর আপনার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। যতটা আল্লাহ আমি পারছি, বসে বসে নামাজ পড়তে পারছি, আমি বসে বসে পড়বো। আল্লাহ আমি কেবলামুখী হইতে পারছি না এখানে, আমি এই অবস্থায় পড়বো, ব্যাস। এটা হচ্ছে গোলামি। আল্লাহ হুকুম করেছে, আমি করবো, যতটা পারবো করবো, বাকি যেটা পারি না আল্লাহ ধরবেন না, সোজা কথা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যেই ব্যক্তি আসরের সালাত ছাড়লো, সেই ব্যক্তির আমল নষ্ট হয়ে গেল। কারণ বড় কুফরি করলে কি হয়, আমল নষ্ট হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যেই ব্যক্তি ওয়াক্ত পার করে দিল স্বেচ্ছায়, হ্যাঁ, অবহেলা অলসতা করে, সেই ব্যক্তি কুফরি কাজ করলো, আর কুফরি করার জন্য তার আমলগুলি নষ্ট হয়ে গেল। তার আমলগুলির কি হবে? সে যদি তওবা করে ফিরে আসে তাহলে ফিরে আসবে, তওবা করে ফিরে আসলে ফিরে আসবে। তওবা করে ফিরে আসা মানে কি শুধু তওবা পাঠ করা না, নামাজি হওয়া। ছাড়তো আসর আর ছাড়বে না, ফজর ছাড়তো আর ছাড়বে না, এটা হচ্ছে তার তওবা। আল্লাহ আর জীবনে ছাড়বো না,
ছুটেছে, একদিন গেছে, আর ছাড়বো না আল্লাহ আল্লাহ, অনেক ছুটেছে, অতীতে যা হয়েছে আমি জানতাম না গুরুত্ব নামাজের, কিন্তু আর ছাড়বো না। এটা হচ্ছে তওবা, খালেস তওবা, নিজের সংশোধন করে নাও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 16 নম্বর অধ্যায় বাবু ফজলে সলাতিল আসরে। এই অধ্যায় হচ্ছে আসরের সলাতের ফজিলত সম্পর্কে। এতক্ষণ তো আসরের সলাত ছাড়লে গুনাহ এবং সেই অপরাধ আর তার জন্য যে সব আক্ষেপ হবে, তার যে অবস্থা দুর্দশা, এসব শুনলেন। আর আসরের সলাতের ফজিলত এখন পাবেন কি শুনেন। 554 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। বলছেন তিনি, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফানাজারা ইলাল কামারি, দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে। রাত ছিল, আর সে রাতটি ছিল লাইলাতুল বদর, লাইলাতান, এক রাতে, আনি আল বদর, পূর্ণিমার রাত। পূর্ণিমার চাঁদ হচ্ছে ফুল, পুরো একদম ফুল চাঁদ। ফুল চাঁদের দিকে তাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, তারপরে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা নিঃসন্দেহে তোমাদের রবকে, আল্লাহকে দেখবে। কামা তারাউনা হাজাল কামার, যেমন এই পূর্ণিমার চাঁদকে সারা বিশ্ব থেকে আপন আপন জায়গা থেকে সবাই দেখছে। এমন দুনিয়াতে কেউ আছে যে এই পূর্ণিমার চাঁদ সবাই দেখলো কিন্তু আমি দেখতে পেলাম না, অথচ চোখ আছে? পাওয়া যাবে? অথবা বলবে যে পূর্ণিমার চাঁদটা দেখলাম ঠিকই, কিন্তু দেখাতে ভিড় ভাড়ে খুবই কষ্ট হইল, কষ্ট করেই দেখলাম। এটা হবে নাকি? কোন কষ্ট হয়? হয় না। কিন্তু নেতাদেরকে অনেকে দেখতে যায় না? নেতাদেরকে দেখতে যায়, আরে ভিড় ভাড়, ও দেখতেই পেলাম না, দেখলাম ও টিভির পর্দাতেই দেখলাম, তাই না? ভিড় ভাড়ে আর ধাক্কাধাক্কিতে কোনো চান্সই পেলাম না দুনিয়া। কিন্তু সুবহানাল্লাহ, যেমন এই চাঁদকে দুনিয়াতে দেখতে মানুষের আপন আপন জায়গা থেকে, আপন আপন অবস্থান থেকে কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না, চোখকে কষ্ট হয় না, ভিড় ভাড় হয় না, ধাক্কাধাক্কি হয়, কাউকে কষ্ট দিতে হয়, কারোর কাছে কষ্ট পেতে হয়। ঠিক ওই রকমই আল্লাহকে দেখবে। কারণ মানুষের প্রশ্ন উঠতে পারে, এত লোক সেই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত লোক এসেছে, এখন বর্তমানে পৃথিবীতে কত লোক? আচ্ছা, কাফের না হয় দেখবেন না, কাফেরগুলোকে ঝাড়াঝড়ি করে বাদ দেন, সিংহভাগ কাফের। মুমিন মুসলিমই কি কম হবে নাকি? চিন্তা করেন তো দেখি, কিয়ামত পর্যন্ত সমস্ত হাসরের মাঠে আল্লাহকে দেখবে, আবার জান্নাতে আল্লাহকে দেখবে। তো মানুষ ভাবতে পারে এই কথা শুনে যে আল্লাহকে দেখার সময় মনে হয় খুব ভিড় করতে হবে, যেমন নেতাদেরকে দেখতে এসে খুব ভিড় করতে হইতো, আর ধাক্কা কত যে ধাক্কা খেতে হইতো, ঠিক না? ভাবতে পারে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে যে দুনিয়াতে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, আর কোনো রকমের পেরেশানিও হয় না, আর নিজেও ক্ষতিগ্রস্ত হইতে হয় না, কারো ক্ষতিও হয় না তোমার দ্বারা, ঠিক তেমনি সহজভাবে দেখতে পারো বা অস্পষ্ট থাকে না, স্পষ্ট দেখতে পাও, ঠিক তেমন ওই রকমই আল্লাহকে দেখবে স্বচক্ষে। আল্লাহর দেখা সত্য। আল্লাহকে দেখবে কারা? দেখবে যারা মনে করে যে আল্লাহর সুরত আছে, আল্লাহর আকার আছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু যারা বলছে আল্লাহর আকারই নেই, সুরত নেই, আল্লাহ নিরাকার, তো কি দেখবে ওরা? যেমন সব কিছুর যার ডিম আছে তারই না ডিম খাওয়া যাবে, কিন্তু ঘোড়ার ডিম কি কেউ খেতে পারবেন? পারবেন? কারণ ঘোড়ার ডিম নেই, কথা আছে কিন্তু কাজে ঘোড়ার ডিম নেই, কোথাও বাস্তবে কোথাও ঘোড়ার ডিম দুনিয়াতে নেই। ঠিকই তেমনি যারা বলছে আল্লাহর আকারই নেই, তো দেখবে কি? ঘোড়ার ডিম দেখবে? তোর আকারই তো নেই। এই জন্য এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অবশ্যই বিশ্বাস করতে হবে যদি আল্লাহকে দেখতে হয়, না হলে এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। কথা বোঝা গেছে কিনা? যে আল্লাহর সুরত আছে, খালাকাল্লাহু আদম আলা সুরতি। আর সুরত, আরবিতে সুরত, যে এই সুরত মানে আকারই হয়, সুরত মানে আকারই হয়। আর সুরত মানে সুরতি বলে রেখে দিতে হবে, আকার বলা যাবে না, এইটাও খুব সংকীর্ণতা অথবা ভুল বুঝা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমরা তোমাদের রবকে দেখবে যেমন এই চাঁদকে দেখছো। লা তুদামুন ফি রুয়াতিহি, লা তুদামুনা ফি রুয়াতিহি।
লা তুদাম্মুনা ফি রুয়াতিহি এখানে এসছে, কোন কোন রিওয়ায়াতে এসছে লা তুদাররুনা ফি রুয়াতিহি। এই লা তুদাম্মুন আর লা তুদাররুন এর মানে কি, এর ব্যাখ্যাটা কি করা হয়েছে, এই ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাই। এটা কয়েক রকম করে পড়া হয়েছে। কেউ কেউ এটাকে পড়েছে লা তাদাম্মুনা, তায়ে ফাতাহ জাবার দিয়ে আর দদে জাবার দিয়ে লা তাদাম্মুনা, জি, আর মিমে তাশদীদ দিয়ে লা তাদাম্মুনা ফি রুয়াতিহি। এর মানে হচ্ছে যে তোমরা আল্লাহকে দেখতে গিয়ে একজন আর একজনের সাথে একবারে সাঁটাসাঁটি করে দেখতে হবে। অনেক সময় সূক্ষ্ম জিনিস, ছোট জিনিস যেটা সহজে দেখা যায় না, ওটা দেখে কেমন করে, যে দেখতে পায় না সে যে দেখতে পাচ্ছে তার পাশে আসে না, এসে ও কই দেখছো না তুমি, ওই যে দেখছো না, ওই যে দেখছো না, আর এখানে ওর মাথাটা নিয়ে চলে এসছে। করে না প্রথম দিনে চাঁদ দেখতে গিয়ে এরকমটা হয় না? একজন দেখতে পেয়েছে বা দুইজন দেখতে পেয়েছে, বাকি দু চারজন দেখতে পায় না। যারা দেখতে পায় না তারা কিন্তু দূরে থাকেন না, বলে যে এই যখন এখান থেকে দেখতে পাচ্ছে ওর কাছে এসে মাথাটাকে এসে ভিড়িয়ে দেয়, দেখো যে এই যে দেখো করে না? তো আল্লাহকে দেখার জন্য এরকম করা লাগবে না। এটা হচ্ছে লা তাদাম্মুনার মানে লা ইয়ানদাম্মু বাযুকুম ইলা বায ফি ওয়াক্তিন নাজরি। আল্লাহকে দেখার সময় একজন আর একজনের সাথে একবারে মিলিত হয়ে যাবে না, যে দেখতে হবে এরকম করে সূক্ষ্মভাবে দেখতে হবে যে আল্লাহ, না, এরকম করে নয়। এটা একটা অর্থ তাদাম্মুনা পড়লে, এটা একটি ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে বা দ্বিতীয় উচ্চারণ করা হয়েছে যে লা তুদাম্মুনা, মিমে তাশদীদ দিয়ে নয়, আর তায়ে জবর নয় বা তায়ে পেশ দিয়ে, আর তারপরে মিমে তাখফিফ, লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। লা তুদাম্মুনা মানে হচ্ছে লা ইউসিবুকুম যুলামুন ফি রুয়াতি ওয়ালা তাবুন। আল্লাহকে দেখার সময় কোনো রকমের অস্পষ্টতা থাকবে না, অন্ধকারাচ্ছন্ন থাকবে না, এবং কোনো রকমের কষ্ট পেরেশানি হবে না। এটা একটি অর্থ তাদাম্মুনা, এই একটি অর্থ করা হয়েছে। বাল ইয়ারাহু বাযুকুম দুনা বায, সবাই দেখবে, বাল কুল্লুকুম, একজন যা দেখবে তা না, বাল বলছেন ফালা ইয়ারাহু বাযুকুম দুনা বায বাল কুল্লুকুম তাশতারিকুনা ফি রুয়া, সবাই তোমরা দেখবে। আর একটি উচ্চারণ হচ্ছে লা তুদাম্মুনা, এটা বেশি প্রসিদ্ধ, তায়ে পেশ দাম্মা জদে ফাতাহ আর তারপরে মিমে তাশদীদ। লা আগের প্রথমটি যে বললাম ওটা ছিল তাদাম্মুনা, আর এটা হচ্ছে তুদাম্মুনা। লা তুদাম্মুনা যখন পড়বেন বলছে ওর মানে হচ্ছে জাহমা মানে কি, ভিড়। তোমরা ভিড় করবে না, দেখার সময় তোমাদের কোনো রকমের ভিড় হয়ে যাবে না, যে আল্লাহকে দেখতে যায় সবাই ভিড় ভাড় করছে, যেমন দুনিয়ায় কাউকে দেখতে গিয়ে হয়, এমনটা হবে না। এটা হচ্ছে প্রসিদ্ধ রিওয়ায়াত, যার তিনটি ব্যাখ্যা আমি এখানে বললাম। আর একটি রিওয়ায়াত রয়েছে, সেটাও সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদে রয়েছে, লা তুদাররুনা, মিম দিয়ে নাই, লা তুদাররুন, দাররা ইউদাররু থেকে, দারার মানে ক্ষয়ক্ষতি, দারার মানে কি ক্ষয়ক্ষতি। তো এখান থেকে লা তুদাররুনা মানে তোমরা আল্লাহকে দেখতে গিয়ে কেউ কারো ক্ষতি করবে না, তোমারও কেউ ক্ষতি করবে না, মানে তুমি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, আর তুমি কারো তোমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কেমন? যখন ভিড়ের সময় মানুষ কোনো কিছু এইরকম দেখে তখন কি হয়, হতাহতের ঘটনা ঘটে না, যে অমুক ভিড়ে এত লোক কি হয়েছে, নিহত হয়েছে, তো এত লোক আহত হয়েছে, হয় না? কেউ কারো দ্বারা কি হলো, ক্ষতিগ্রস্ত হইল। আরে সামান্য হাজরে আসওয়াদে যে ভিড় আর ধাক্কাধাক্কি মানুষ করে, ওখানে দুর্বল মানুষের কোনো চান্স নেই, যে গায়ের জোর দেখাইতে পারে গায়ের জোর দেখিয়ে দিল, তাই না? তারপরে জামরাতে পাথর মারতে গিয়ে ধাক্কাধাক্কিতে একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক সময় দুর্ঘটনা ঘটতো এর আগে, যাকে এখন তো আলহামদুলিল্লাহ অনেক প্রশস্ত করে দেওয়া হয়েছে। তো এই ব্যাখ্যাগুলি ছিল। তাহলে লা তুদাররুনাও এসেছে হাদিসে, লা তুদাম্মুনা এসেছে, লা তাদাম্মুনাকে পড়া যেতে পারে, আবার লা তাদাম্মুনাও পড়া যেতে পারে, আর লা তুদাম্মুনা পড়া যেতে পারে। জি, এই ছিল হাদিস, কিছুটা বাকি আছে। তারপরে বলছেন তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, আগ্রহী হও, তাহলে তোমাদের একটা করণীয়,
সেটা হচ্ছে ফাইন ইস্তাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা ফাফআলু, যদি তোমরা পারো যথাসাধ্য, যতটা তোমাদের ক্ষমতা আছে, কিসের? আল্লাহ তুগলাবু, যাতে করে তোমরা হেরে না যাও, শয়তানের কাছে হেরে না যাও, পরাস্ত না হয়ে যাও। কিসের ব্যাপারে? আলা সলাতিন কাবলা তুলুই শামসে, সূর্য ওঠার আগের সলাতের বিষয়ে, ওয়া কাবলা গৌরে, সূর্য ডুবার আগের সলাতের নামাজের বিষয়ে। মানে কোন কোন নামাজ? আসর আর ফজরের বিষয়ে যদি শয়তানের কাছে হার মেনে না নাও, হেরে না যাও, শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করে দিল, আর ফজর ছাড়িয়ে দিল, আর আসর ছাড়িয়ে দিল, এমনটা যদি না হয়, এটা যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করিও, তাহলে আল্লাহকে দেখার সৌভাগ্য হাসিল হবে। আর যদি ফজর ছুটে যায় আর আসর ছুটে যায়, কাজা হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহকে দেখা থেকে বঞ্চিত হয়ে যাবে। যদি অবহেলা করে ছুটে আর তওবা না করে, সংশোধন না করে, তাহলে দেখতেই পাবে না, কারণ কুফরের অবস্থায় মারা গেল বেনামাজি হয়ে। 3 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়ে না, আসর পড়ে না, তাহলে বেনামাজি হয়ে মারা গেল, তাহলে দেখতেই পাবে না। জি, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনে। শুনে রাখো ভালো করে যে কাফেররা আল্লাহকে দেখা থেকে আড়ে থাকবে, পর্দার আড়ালে থাকবে, তাদেরকে আল্লাহ দেখা দিবেন না, আল্লাহকে দেখতেই পাবে না তারা। জি, মুমিনরা শুধু দেখবে। আর যদি এমনটা হয় যে সে ওই রকমের কুফরিতে যায়নি, ওয়াক্ত পার হয়নি, কিন্তু অবহেলা করেছে, আর তারপরে জামাত অহরহ ছেড়েছে, জামাত ছেড়েছে, আর তারপরে ঢিলামি করেছে, তাহলে দেখতে কষ্ট পেতে হবে, কারণ সাজা শাস্তি পাওয়ার পরে হয়তো জান্নাত নসিব হবে, এটাও হইতে পারে। তো এরকম স্তরে থাকলে এরকমটা হবে। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা যথাসাধ্য কি করিও, তোমরা হার মানিও না শয়তানের কাছে, এই সূর্য ওঠার আগের সালাত সম্পর্কে এবং সূর্য ডুবার আগের সালাত সম্পর্কে। ফাফালু, তাহলে এটা যদি করতে পারো, ফাফালু, অবশ্যই তোমরা করিও। সুম্মা কারা, তারপরে এর দলিল হিসেবে কোরআনে কারীমের সূরা কাফের আয়াত 39 পাঠ করলেন। কি রয়েছে তাতে? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে মুসলিম, তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সাথে তসবিহ করো, তসবিহ করো আর প্রশংসা করো, কাবলা তলুই শামস, সূর্য ওঠার আগে, ওয়া কাবলাল গুরুব, এবং সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। অর্থাৎ এখানে তসবিহ আর প্রশংসা বলতে সালাত পড়ার কথা বলা হয়েছে, আসর এবং ফজরের কথা বলা, আসর এবং ফজর কথা বলা হয়েছে। কোরআন এবং হাদিসের ভাষা এই সালাতকে তসবিহ আর হামদ বলা হয়েছে, কারণ সালাতে আল্লাহর তসবিহ রয়েছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম রয়েছে, এবং হামদ রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এগুলো আল্লাহর গুণগান, আল্লাহর হামদ সানা। জি, কালা ইসমাইল, বর্ণনাকারী ইসমাইল বলছেন, ইফ আলু লা তাফুতান্নাকুম, তোমরা এটা অবশ্যই করো যাতে করে এই সালাত তোমাদের ছুটে না যায়, আসর বা ফজর তোমাদের ছুটে না যায়। 555 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটি কথা, আসরের সালাতের ফজিলত, ইমাম বুখারী অধ্যায় কি বেঁধেছেন? আসরের সালাতের ফজিলত। কি ফজিলত পেলাম এই হাদিসটাই? ফজিলত এই পেলাম যে আসরের সালাতের যদি হেফাজত করো আর এইরকম ফজরের, তাহলে কি হবে? আল্লাহর দিদার, আল্লাহর দর্শন লাভ হবে, আল্লাহকে দেখা নসিব হবে। আল্লাহকে দেখবে কারা? জান্নাতীরা দেখবে। আল্লাহকে দেখবে কারা? যারা ভাগ্যবান তারা দেখবে, যারা আখিরাতে সুখী হবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে তারা, জাহান্নামী দেখবে না। 555 নম্বর হাদিসে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার, তোমাদের মাঝে পালাক্রমে আগমন করেন। তাআকুব মানে হচ্ছে পালাক্রমে আসা, একের পর এক আসা। জি, পালাক্রমে তোমাদের মাঝে এসে থাকেন একদল ফেরেশতা রাতে আর একদল ফেরেশতা দিনে। ফেরেশতারা, মালায়েকা দিনে দুইবার তাদের ডিউটি পরিবর্তন হয়। ওয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, তারা একত্রিত হন ফজরের সালাতে আর আসরের সালাতে। ফজরে যারা এসেছিলেন ফেরেশতা আসর পর্যন্ত থাকেন, ফজরও ছিলেন তারা আর আসরেও ছিলেন। এখন যারা আসছেন আসর থেকে ফজর পর্যন্ত ডিউটি করতে, তারা এসে হাজির, আর যারা সকাল থেকে ডিউটি করছেন ফজর থেকে, তারাও হাজির রয়েছেন।
হ্যাঁ জি, তো এই কথাই বলা হয়েছে। তাহলে কোন সালাতগুলিতে ডবল ফেরেশতা হাজির থাকেন? ফজর আর আসরে। এটাও ফজর আসরের বেশি গুরুত্বের কারণ, বেশি গুরুত্বপূর্ণ সালাত ফজর আর আসর। এর কারণ যে আপনার বিপরীত সাক্ষী দ্বিগুণ ফেরেশতা না হয়ে যায়, আপনার পক্ষে যেন সাক্ষী দেয়, আপনার পক্ষে যেন সাক্ষী দেয়। আপনি আসর পড়লেন না, ফজর পড়লেন না, তাহলে দ্বিগুণ ফেরেশতা। জোহরে যদি ফেরেশতা থাকে ধরে নেন 100, এখানে 200 হয়ে গেল, 1000 থাকে তো 2000 হয়ে গেল। চিন্তা করেন, যদি এই সংখ্যার কথা নেই, এটা মানে উদাহরণস্বরূপ বলছি, চিন্তা করতে। তাহলে এতগুলি সাক্ষী, একজনের বিরুদ্ধে 1-2জন সাক্ষী হয়, আর আরেকজনের বিরুদ্ধে যদি শত শত সাক্ষী হয়, তাহলে কত পার্থক্য রয়েছে। আর তাও ফেরেশতাদের সাক্ষী। জি, আপনি পক্ষে চান না বিপক্ষে চান, আপনি নিজেই সিদ্ধান্ত নিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলছেন যে তারপরে কি কসমা ইয়ারুজুল্লাযিনা বাতু ফিকুম, তারপরে তারা আরোহণ করেন ওপরে, হ্যাঁ, ঊর্ধ্ব গগনে কি করেন? আরোহণ করেন। কারা? যারা তোমাদের সাথে রাত কাটিয়েছিল। যে ফেরেশতারা আসরে এসে ফজর পর্যন্ত তোমাদের সাথে রাত কাটিয়েছিল, ফায়াস আলহম, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, ওয়াহুয়া আলম, অথচ আল্লাহ বেশি জানেন। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞাসা করেন। আল্লাহ সবই জানেন, কিন্তু তারপরেও জিজ্ঞাসা করেন। আল্লাহ সবই জানেন, তারপরে আমলনামা কেন লেখা থাকবে? হ্যাঁ, কারণ অস্বীকার করবে অনেকে। অস্বীকার করছে, যে লেখা আছে দেখো, এই যে কোন কোন তারিখে কোন কোন টাইমে সব চলে আসছে। এখন আজকাল কম্পিউটারের যুগে সব বুঝতে পারছেন, মিনিট সেকেন্ড সব চলে আসছে। আপনার সুপার মার্কেটে কি কিনলেন না, মানে ছোটো বা কালাতে কিনলেও চলে আসছে, এরকম চলে আসছে না? জি হ্যাঁ, মেশিন আজকাল তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলো বোঝা আরও সহজ হয়ে গেছে এই যান্ত্রিক সভ্যতার যুগে। আল্লাহ কি জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে? কাইফা তারাকতু ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে? ফজরে যখন আসছে আল্লাহর কাছে ফেরেশতারা, কি অবস্থায় রেখে আসলে তোমরা? ফায়াকুলুনা, তখন তারা বলে, তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন, যখন ছেড়ে আসলাম ফজরে তখন তারাকে সলাত অবস্থায় নামাজ পড়ছিল ফজরের। ওয়াতাইনু, যখন তাদের কাছে আসরে গিয়েছিলাম ওয়াহুম ইউসাল্লুন, তখনও তারা নামাজ পড়ছিল। পক্ষে সাক্ষী পেয়ে গেলেন। যদি আপনি ফজর পড়েন আর আসর পড়েন, ফেরেশতাদের সাক্ষী পাবেন। এছাড়া আসরের ফজিলতে অনেক হাদিস আছে, কিন্তু সেই হাদিসগুলি এখানে লেখক নিয়ে আসেননি। যেমন মান সাল্লাল বারিদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার সময়ের 2 সালাত পড়বে, অর্থাৎ আসর আর ফজর, সে জান্নাতে প্রবেশ করবে। আরও হাদিস রয়েছে, লাইয়ালে জান্নার মান সাল্লা কাবলা তলুই শামস কাবলা গরুবিহা, কখনো জাহান্নামে যাবে না ওই ব্যক্তি, যেই ব্যক্তি সূর্য ডুবার আগে আর সূর্য ওঠার আগে সালাত আদায় করবে, ফজর আর আসর, সে কখনো জাহান্নামে যাবে না। জি, 17 নম্বর অধ্যায় বাবু মান আদরাকা রাকাতাম মিনাল আসরি কাবলাল গুরুব। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি আসরের 1 রাকাত পেল সূর্য অস্তমিত হওয়ার আগে, সূর্য ডুবার আগে মাত্র কি পেল? 1 রাকাত নামাজ পেল। ঘুম চলে এসছে, জাগতেই পারেনি, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, তাহলে গুনাহগার নয় সে। আর যখন উঠেছে উজু করতে করতে দেখছে যে এখন 1 রাকাত পড়তে 3-4 মিনিট লাগবে, ধরে মধ্যম করে পড়লে 4 মিনিট, আর খুব তাড়াতাড়ি করলে 2-3 মিনিট, তো 4 মিনিট লাগবে। 3-4 মিনিট টাইম আছে, আর তারপরে সূর্য ডুবে যাবে। 1 রাকাত পড়া হবে আর সূর্য উঠে যাবে। এই সময়টাই আপনি উজু করে রেডি হয়েছেন, ঘড়ি দেখছেন, সূর্য উঠতে আর 3 মিনিট 4 মিনিট আছে। তো এই সময় সালাত শুরু করবেন না থেমে যাবেন? পুরো সূর্য উঠে যাক 15 মিনিট পর শুরু করব, কি করবেন? 1 রাকাত পাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে শুরু করে দিতে হবে। বাকি 3 রাকাত আসরের সূর্য ডুবছে ওই সময়টাই পড়েন, কোনো অসুবিধা নেই, কারণ 1 রাকাত আপনি পেয়ে গেছেন, আমার টাইম পেয়ে গেছে। এটা আমাদেরকে ছাড়, ডিসকাউন্ট দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, বোঝা গেছে? এইরকম ফজরের 1 রাকাত পড়েন, বাকি 1 রাকাত সূর্য ওঠার সময় পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য ডুবছে ওই সময় উজু করে রেডি হয়েছেন, এখন আল্লাহু আকবার আজান হইতে সূর্য ডুবতে যাচ্ছে, আজান হইতে আধা মিনিট আছে, 1 মিনিট আছে, তাহলে এই সময় ঠিক সূর্য ডুবছে, তাহলে তো এই সময় ঠিক শুরু করা যাবে না, ইচ্ছাকৃত এই সময় আর শুরু করা যাবে না, কারণ আপনি 1 রাকাত কমপ্লিট করতে পারবেন না সূর্য ডুবার আগে। আশা করি মাসলাটি বোঝা গেছে। তো এই মর্মে বেশ কিছু হাদিস এখানে নিয়ে আসা হয়েছে, আর এতে বেশ সুন্দর হাদিস। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে এই উম্মতকে তুলনা করা হয়েছে, এই উম্মতের ফজিলত, এই উম্মতের নেকি, এইগুলোকে তুলনা করা হয়েছে। 556 নম্বর হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কালা, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আদরাকা আহাদুকুম সাজদাতাম মিন সালাতিল আসর, তোমাদের কেউ যদি
আসরের এক সেজদা পেয়ে নেয়, এক সেজদা মানে এক রাকাত, এখানে সেজদা বলে রাকাত, অন্য হাদিসে রাকাতুন বা রুকু বলে রাকাত। জি, কারণ এক রুকু দিয়ে এক সালাত এক রাকাত হয়। সেজদা মানে এখানে একটা অংশ, সালাতের একটা অংশ বলে একটা রাকাতকে উদ্দেশ্য করা হয়েছে, যদিও এক রাকাতে দুটো সেজদা থাকে। তোমাদের কেউ যদি আসরের সালাতের একটা সেজদা পেয়ে যায়, মানে এক রাকাত পেয়ে যায়, কাবলা আন্তাগরবা শামস, সূর্য ডুবার আগে, ফালিয়তিম্মা সলাতাহ, তাহলে সেই ব্যক্তি বাকি সলাতটা কমপ্লিট করে নিক, পূর্ণ করে নিক। ওয়াইদা আদরাকা সাজদা মিনাস সলাতে শুভে, আর ফজরের যদি ভোরের এক রাকাত পেয়ে যায় কাবলা আন্তাতুল আসাম, সূর্য উঠার আগে, ফালিয়তিম্মা সলা, বাকি সলাতটা সূর্য উঠার সময় পুরো করে নিক। 557 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আবদুল্লাহ, প্রখ্যাত তাবেঈ এবং ফকিহ মদিনার, তার পিতা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। সালেম খুব বড় আলেম এবং ফকিহ ছিলেন তাবেঈদের জামানায়, 7 জনের মধ্যে একজন ছিলেন, আর উনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মানে ছেলের ছেলে। আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহর কাছে শুনেছেন, মানে তার বাবা আবদুল্লাহ বিন ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন। কি শুনেছেন? ইন্নামা বাকাউকুম ফিমা সালাফা কাবলাকুম মিনাল উমাম, নিশ্চয়ই তোমাদের অবস্থান, বাকাউকুম বাকি থাকা, এটা হচ্ছে শাব্দিক অর্থ, তোমাদের অবস্থান, তোমাদের অবস্থান হচ্ছে ফিমা সালাফা কাবলাকুম মিনাল উমাম, যেই উম্মতগুলি তোমাদের পূর্বে চলে গেছে তাদের মোকাবিলায়, তাদের পাশাপাশি। ইহুদি এবং খ্রিস্টানরা চলে গেছে, মূসা আলাইহিস সালামের উম্মত চলে গেছে, ঈসা আলাইহিস সালামের উম্মত চলে গেছে, এই উম্মতগুলি যেহেতু আছে বিকৃত ধর্ম নিয়ে, আর অন্যান্য উম্মতগুলি শেষ হয়ে গেছে, সেজন্য সেগুলির কথা আর উল্লেখ করা সাধারণত হয় না। না হলে নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, হ্যাঁ, এরকম অনেক নবীর উম্মত ছিল, সেগুলো শেষ হয়ে গেছে সব যুগের আবর্তন বিবর্তনে। কিন্তু ইহুদি নাসারা বিকৃত ধর্ম নিয়ে এবং মৌখিক দাবি নিয়ে যে আমরা মূসার উম্মত, আমরা ঈসার উম্মত, কিন্তু আসলে মূসা ঈসা আলাইহিস সালামের আদর্শের সাথে, আকিদার সাথে কোনো রকমের সম্পর্ক নেই, অনেক দূরে চলে গেছে। যেমন মুসলিম ফিরকার অনেকে যারা ইসলামের নামে নবীর উম্মত আর নবীর আশিকের রসুল, কিন্তু তারা মাজার পূজায় লিপ্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক না? ঠিক ওই রকমই। জি, বলছেন যে তোমাদের অবস্থান হচ্ছে তোমাদের পূর্ববর্তী যেসব জাতিগুলি ছিল তাদের পাশাপাশি। কেমন? কামা বাইনা সলাতিল আসর ইলা গরুবিশ শামস, যেমন আসর থেকে মাগরিব, তোমাদের সময়কালটা হচ্ছে আসর থেকে মাগরিব, একটা দিনকে ভাগ করে দেওয়া হয়েছে। উদাহরণ দিই, আসর থেকে মাগরিব পেলে কে? এই উম্মত, শেষ উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। তারপরে বলছেন অতি আহলুত তাওরাতের তাওরাত, তাওরাতওয়ালাদেরকে তাওরাত দেওয়া হলো, মানে বনি ইসরাইলকে তাওরাত দেওয়া হলো মূসা আলাইহিস সালামের মাধ্যমে। ফাআমেলু বিহা, এই তাওরাতের উপর তারা আমল করলো। তাদের আয়ু কিন্তু আমাদের মতো 60-70-এর গড়ে ছিল না, আমাদের গড় আয়ু হচ্ছে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের আয়ু, গড় আয়ু হচ্ছে 60 থেকে 70। কেউ তার আগে মারা যাচ্ছে, 60-এর আগে 50-40, আর কেউ আবার 80 কিছু অল্প স্বল্প যাচ্ছে, কিন্তু বেশিরভাগ স্বাভাবিক যারা মারা যাচ্ছে, হ্যাঁ, তারা 60 থেকে 70-এর ভিতরে, ঠিক আছে? জি। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজ, আর অল্প কিছু লোক আছে যেটা 70 পার করবে, 70 অতিক্রম করবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বনি ইসরায়েলদের যুগে 150, 200, 300, 400 বেঁচেছে। তার আগে নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালাম 1000-এর বেশি বেঁচেছেন, 950 শুধু হেদায়েতই করেছেন, 40 বছর বয়সে নবী হয়েছেন, তাতে 1000 কাছিয়ে গেল, তাই না? হ্যাঁ, আর তারপরে 950 হেদায়েত করার পর ওই জাতি ধ্বংস হইল, ডুবলো, ধ্বংস হইল, তারপরেও বেঁচে থাকলেন, তাহলে কত বয়স হয়ে যায়, ঠিক না? তো ধীরে 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 মানুষের আয়ু কমতে আছে, আয়ু কমতে আছে, আরও কমবে আগামীতে যারা আসছে। মানে এত পয়জন আমাদের শরীরে যাচ্ছে, আর এত কেমিক্যাল যাচ্ছে, আর এত ভেজাল যাচ্ছে যে বয়স কমে আসছে। আমাদের দাদা আমলের লোকেরা 70-80 বছর বয়সে স্ট্রং হয়ে থেকেছে, সোজা হয়ে থেকেছে, আর আজকাল 20 বছর 30 বছর বলছে সুগার, তো প্রেশার, আর তো কোলেস্টেরল ছাড়ে না, এই ধরেছে তো ওই ধরেছে, এই তো পায়ে ব্যথা, তো কোমরে ব্যথা, তো চেয়ারে বসতে হবে, ঠিক না? হচ্ছে না, হচ্ছে না? জি হ্যাঁ, আরও কি যে হবে আগামীতে আল্লাহ ভালো জানে। জি হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উদাহরণ হচ্ছে আসর থেকে মাগরিব, আর তাওরাতওয়ালাদেরকে তাওরাত দেওয়া হলো, আর তারপরে তারাকে বলা ডিউটি দেওয়া হলো, সকাল থেকে ডিউটি লাগানো হলো। উদাহরণ, সকাল থেকে ভোরের ডিউটি দেওয়া হলো।
এরা ডিউটি করে হাত্তা ইজান্তা সাফান নাহার, যখন দুপুর হইল, সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি করেছে ওরা তাওরাত নিয়ে, আর ডিউটি করবে আজেজু, তারপরে তারা হিম্মত হারিয়ে দিল, বুঝে আর পারবো না, দিন মজুর অনেক আছে, কাজ করতে আর হইবে না, কাজ করতে পারবো না, বেতন দিক আর না দিক পালাইলাম, তাই না? তো বলছেন আর হইল না আমাদের দ্বারা। ফাউতু কিরাতান কিরাতান, তখন আল্লাহ ওদেরকে এক কিরাত নেকি দিয়ে বিদায় করে দিলেন, এক কিরাত দিয়ে বিদায় করে দিলেন। যা সকাল থেকে দুপুর কাজ করলি, পুরা দিন তো কাজ করলি রে, সুতরাং তোমাদেরকে কি দিলাম, এক কিরাত করে দিলাম। সোমা উতি আহলুল ইঞ্জিল, ইঞ্জিল, তারপরে ইঞ্জিলওয়ালাদেরকে ইঞ্জিল দেওয়া, ঈসা আলাইহিস সালামের উম্মতকে, খ্রিস্টানদেরকে, এদেরকে দেওয়া হলো। ফামেলু এলা সলা, তারপরে তারা তখন দুপুর থেকে, কারণ লেবার আরও লাগবে, দুপুরে ছেড়ে চলে গেছে ওরা লেবারগুলো, তার লাগবে না, কাজ কম ইনকমপ্লিট হয়ে আছে, তখন দুপুরবেলা আল্লাহ আবার লেবার লাগাইলেন, এরা আসর পর্যন্ত করলো, খ্রিস্টান লেবার আসর পর্যন্ত করলো। আসর যখন হইল, সুম্মা আজাজু বা আজেজা হবে, কিন্তু এখানে আজাজু করেছে, আজেজু, তারা কি হয়ে গেল, হিম্মত হারিয়ে দিল, আর পারবো না আমরা, আমাদের দ্বারা আর এই কাজ হবে না, আসরের শেষ। ফাউতু কিরাতান, তখন আল্লাহ ওদেরকে এক কিরাত দিল, সকাল থেকে দুপুর মধ্যে ডিউটি করে এক পেয়েছে, এক কিরাত, একটা নির্দিষ্ট একটা পরিমাণ। আর জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত খ্রিস্টানরা ডিউটি করে এক কিরাত পেল। এদের সময় তুলনামূলক ইহুদিদের তুলনায় তুলনামূলক কম, কিন্তু পারিশ্রমিক সমান সমান পেয়ে গেল। তারপরে বলছে সুম্মা উতিন আল কোরআন, তারপর আমাদেরকে কোরআনে কারীম দেওয়া হইল, আল্লাহ আমাদেরকে আল কোরআন দিলেন, আলহামদুলিল্লাহ। ফামেলনা এলা গরুবির শামস, তখন আসর পরে আবার আমাদেরকে আল্লাহ লাগাইলেন, তা আমরা সূর্য ডুবা পর্যন্ত ডিউটি করলাম, কাজ করলাম। তারপরে আমাদেরকে আল্লাহ দুই কিরাত দিন, আসর থেকে মাগরিব ডিউটি করে দুই কিরাত, ইহুদি খ্রিস্টানের ডবল পারিশ্রমিক, দ্বিগুণ পারিশ্রমিক, বোঝা গেছে? এটা যখন হলো ফাঁকা আহলুল কিতাবাইন, তখন ইহুদি খ্রিস্টান এসে অভিযোগ করলো আল্লাহর কাছে যে আল্লাহ, এটা তো কেমন হয়ে গেল, অবিচার হয়ে গেল না, আমরা সকাল থেকে জোহর ডিউটি করলাম এক কিরাত, আর আমরা জোহর থেকে রোদের সময় আসর পর্যন্ত একটা লম্বা টাইম মোটামুটি ছিল, তাও এক কিরাত, খ্রিস্টানরা বলল। আর এরা বিকেলবেলা ঠান্ডার সময় অল্প সময়, কারণ আসর থেকে মাগরিব যদি জোহর থেকে আসর তুলনা করেন তো সময়টা কিছুটা কম, তো তাদেরকে আবার দুই কিরাত, অল্প সময় কাজ করলো, আরামের সময় কাজ করলো, আর তারপরে দুই কিরাত ডবল আমাদের চাইতে পারিশ্রমিক, এটা অবিচার হয়ে গেল না আল্লাহ? তখন আল্লাহ বলছেন, হ্যাঁ, কি অভিযোগ তারা করলো, এই রব্বানা, হে আমাদের রব, আতাই তাহাওলাই কিরাতাইন, এই শেষ উম্মতের লোকদেরকে দুই কিরাত তুমি দিয়ে দিলে, ও আতাই তানা কিরাতান কিরাত, আমাদেরকে এক কিরাত করে দিলেন, ও নাহানো কন্যা আকসার আমালান, অথচ আমরা বেশি কাজ করেছি, বেশি আমরা লেবার করেছি, মেহনত করেছি। কালু, তখন বলছে কাল আল্লাহ, তখন আল্লাহ বললেন, হাল জালামতুকুম মিন আজরিকুম মিন শাই, তোমাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তির মধ্যে কোনো রকমের কি আমি অবিচার করেছি? চুক্তি ছিল যে তোমরা যদি সারাদিন ডিউটি করো তাহলে দুই কিরাত, কিন্তু দুপুর পর্যন্ত করলে এক কিরাত, থাকে অর্ধেক করলে এক কিরাত পেলে। এইরকমই তোমরা জোহরে লাগলে, খ্রিস্টানরা তোমরা জোহরে লাগলে আসর পর্যন্ত ডিউটি করলে, তাহলে এখানে তোমার সাথে ইত্তেফাক ছিল সূর্য ডুবা পর্যন্ত যদি করতে তাহলে দুই কিরাত পেতে, তো অর্ধেকটা করলে সুতরাং এক কিরাত পেলে। কিন্তু এদের সাথে আমার শেষ কিছুটা কাজ বাকি হয়ে গেছে, এদের কাছে কাজটা কমপ্লিট করে নিতে হবে, আমি এদেরকে বেশি পারিশ্রমিক দিয়ে কাজ করিয়ে নিলাম, কমপ্লিট করিয়ে নিলাম, তো তোমাদের সাথে কি অবিচার হলো, কাকে কি দিলাম সেটা দেখার বিষয়, তোমাদের সাথে যে চুক্তি ছিল সেটা দিয়েছি কিনা সেটা দেখো। কথা বোঝা গেছে না? যায় নাই? কোনো কোম্পানি যদি এরকম করে তা আপনার অভিযোগ করার কোনো অধিকার আছে? আপনার সাথে 1000 স্যালারি হয়েছে, 1000 করে দেবে, আর তারপরে তখন এত ঘন্টা কাজ করে, অন্য আর কারোর সাথে হয়তো চুক্তি হয়েছে না 2 দিন ছুটি, আপনার সাথে চুক্তি হয়েছে 1 দিন ছুটি, কেন চুক্তি করেছেন এরকম 2 দিন ছুটি সপ্তাহে? বলছেন না, এটা তো অবিচার হয়ে গেল, ওর সাথে 2 দিন, ওদের 2 দিন ছুটি, আমার 1 দিন, চলবে নাকি? যার সাথে যেমন চুক্তি হয়েছে ওয়াদা পুরা করলে হলো। হ্যাঁ, ওয়াদা খেলাফি যদি করে তখন অন্যায় কাজ হবে। জি, তো আল্লাহ তাই বললেন যে তোমাদের কি জুলুম করেছি আমি? কালুল্লাহ, তখন ইহুদি খেস বললেন না, জুলুম হয়নি, আমাদের সাথে যেটা চুক্তি হয়েছিল আল্লাহ আপনি ওটা দিয়েছেন। কালা ফাহুয়া ফজলি উতিহে মানাস, তাহলে আমার এটা ফজল করম, অনুগ্রহ, আমি শেষ উম্মতকে ডবল দিয়েছি, সেটা আমার ব্যাপার, আমি দিয়েছি। কথা বোঝা গেছে? অর্থাৎ অল্প সময় কাজ করে অনেক নেকি পাবে এই উম্মত,
আর সব শেষে আসার পরেও জান্নাতে আগে প্রবেশ করবে। এবার বুঝতে পেরেছেন? বুখারীতে আরেকটি হাদিস, না হলো আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা সব শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন আমরা সবার আগে জান্নাতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম জান্নাত খোলা হবে, তিনি প্রবেশ করবেন, তারপরে তার উম্মতেরা সবাই প্রবেশ করবেন, তারপরে অন্য উম্মতের লাইন লাগবে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তো বয়সও কম, আমাদের বয়স কম হলে কি হবে, কিছু কিছু আমাদেরকে আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন যেগুলো ইহুদি খ্রিস্টানরা পায়নি, বনি ইসরায়েলরা পায়নি, মুসার উম্মত ঈসার উম্মত পায়নি আলাইহিস সালাম। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল কদর, রমজান মোবারক, রমজানের ফজিলত, তারপরে আশর জিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিনের ফজিলত, আরাফার দিনের নেকি, মহরমের সেই আমি ইত্যাদি, এইভাবে মেলাগুলোর নেকি রাস্তা। আর এইভাবে অনেক নেকি রাস্তা রয়েছে যেগুলি আল্লাহ দিয়েছেন, তাদেরকে আল্লাহ দেননি। জি, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম, যার ফলে অল্প সময়ে অল্প আয়ুতে অনেক বেশি এগিয়ে যাওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 558 নম্বর হাদিস, ওই হাদিসটা অন্য ভাষায় এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আগেরটি ছিল আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, মাসালুল মুসলিমিন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, মুসলিমদের এবং ইহুদি খ্রিস্টানদের দৃষ্টান্ত হচ্ছে বা উদাহরণ হচ্ছে কামাসালির রাজুলিন, এমন এক ব্যক্তির মতো, এক মালিকের মতো, ইস্তাজারা কমানে, একদলকে মজদুর লাগাইলো, একদলকে চাকরি দিল, মজদুর লাগাইলো, ইয়ামালুন আলহু আমালাল ইল্লাইল, এবং তাদের সাথে কথা হলে যে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত, মানে সূর্য ডোবা পর্যন্ত কাজ করবে। ফামেলু এলা নিসফিন নাহার, কিন্তু অর্ধেক দিন কাজ করলাম। ফাকালু, তারপরে তারা বললা হাজাত আল্লাহ ইলা আজরিকা, আমাদের কাজকর্ম করার দরকার নেই, আর পারিশ্রমিক দরকার নেই, সারাদিন কাজ করতে পারবো না, দুপুর পর্যন্ত কাজ করে ছেড়ে দিল। ফাস্তা যারা আখারিন, তারপরে অন্য কিছু লোকদেরকে আবার মজদুর রাখলো, তার মানে খ্রিস্টানদেরকে। ফাকাল, তারপর তাদেরকে বল আকমেলু বাকিয়াতা ইয়াউমিকুম, এই যে দুপুর থেকে সন্ধ্যা আছে, এই সময়টা বাকি দিনটা তোমরা কাজ করো। ওয়ালাকুমুল্লাযী শারাতু, আর তোমাদের সাথে যে শর্ত তোমাদেরকে দেব বলেছি সেটা দেব। ফামেলুত, কিন্তু তারা কাজ করতে লাগলো। হাত্তা ইযা কানা হিনা সালাতিল আসর, যখন আসরের সময় হইল, তখন তারা বলল লাকা মা আমিলনা, আর কাজ টাজ করবো না, যা করেছি আপনার কাজ করে দিলাম, আর বাকি আর করব না। আসর থেকে আর মাগরিব করতে রাজি হইল না। ফাস্তা যারা কম, তখন আরেক দলকে, কারণ আল্লাহ আরও কাজ করাইবেন, ওই লোক, ওই উদাহরণ দিচ্ছে, ওই লোক কী করলো, ওর কাজ বাকি আছে, তখন আসরে বেশ কিছু মজদুর নিয়ে আসলো। ফাহামেলু বাকিয়াতে ইয়াউমি, আসর থেকে মাগরিবে যে অবশিষ্ট দিন, সেইটুকু তারা কাজ করলো। হাত্তা গাবাতি শামস, সূর্য ডুবা পর্যন্ত। ওয়াস্তাকমালু আজরাল ফারিকাইন, দুই দলে যা পেয়েছে তারা একাই পেয়ে গেল। তারা এক কিরাত করে দুই দলে 2 কিরাত পেয়েছে, এরা একাই শেষ উম্মত 2 কিরাত পেয়ে গেল। এখানেই আজকের আলোচনা না করা যাবে? সময় তো আছে, সময় আছে না? তাহলে আর একটু চলা যাক। জি, 18 নম্বর অধ্যায়, বাবু ওয়াক্তিল মাগরিব। এই অধ্যায় হচ্ছে মাগরিবের রক্ত সম্পর্কে। মাগরিবের রক্ত সম্পর্কে শুনে নেন। প্রখ্যাত তাবি আতা ইবনে আবি রাবাহ, ইনি মক্কার ইমাম ছিলেন, ফকিহ আলেম ছিলেন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, ইয়াজমাউল মারিজু বাইনাল মাগরিব ওয়াল ইশা, অসুস্থ ব্যক্তি মাগরিব এশা জমা করবে। অসুস্থ ব্যক্তি মাগরিব এশা কি করবে? জমা করবে। 559 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আতা বিন সোহাইব, তিনি বলছেন, সামিউতু রাফি ইবনে খাদিজ, আমি সাহাবী রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইয়াকুল, বলতে, কুন্না নুসাল্লিল মাগরিবা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত পড়তাম, মাগরিবের সালাত আদায় করতাম। ফায়ান শরীফ আহাদনা, তারপর আমাদের যে কেউ নামাজ থেকে মসজিদ থেকে ফিরে যেত। ওয়া ইন্নাহু লা ইউবসিরু মাওয়াকিআ নাবলিহি, তারপরে তারা তীর নিক্ষেপের বা তীর পতিত হওয়ার জায়গাটি দেখতে পেত। কি বুঝলেন এখান থেকে? মাগরিবের সালাত এত জলদি, এত তাড়াতাড়ি হয়তো সূর্য ডোবার সাথে সাথে, যে সূর্য ডোবার পরে সালাত পড়ে, তার মানে এই নয় যে একবার উজু করার সময় দেবেন না, এটা নয়। বার আমাদের দেশের মতো নয় কিন্তু, কারণ মাগরিবের আজানের সাথে কি করে, একামত, সাথে সাথে একামত, এটা সুন্নতের খেলাফ। অবশ্যই উজু করার সময় দিতে হবে। কারো হয়তো শৌচকার্য বাকি আছে, 5 মিনিট 10 মিনিট
5 মিনিট থেকে 10 মিনিট 15 মিনিট, আর যদি রোজা রমজান থাকে তাহলে আর একটু বেশি সময় দেওয়া, কারণ দীর্ঘ সময় আছে। এই নয় যে মাগরিবের সময় মানে একবারে সংকীর্ণ সময়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে পড়তেন, এটা হচ্ছে বলার উদ্দেশ্য। আউয়াল ওয়াক্তেই পড়তেন মাগরিবটা, বিলম্ব করতেন না। বাকি মাগরিবের ওয়াক্ত সোয়া ঘন্টা থাকে। মাগরিবের কতক্ষণ থাকে? সূর্য ডোবা থেকে শুরু করে সোয়া ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত থাকে। এই ভুল ধারণা কখনো রাখবে না যে আমাদের দেশের মানুষরা কি মনে করে, সবাই মাগরিবে খুব বেশি তো এই 20 মিনিট 25 মিনিটের মধ্যে মাগরিবের সময় শেষ, তাই না? আধা ঘন্টার বেশি তো কেউ বিশ্বাসই করবে না যে মাগরিবের টাইম থাকে আধা ঘন্টা পর নাকি, তাই না? না, মোটেই না, মাগরিবের টাইম আছে, সোয়া ঘন্টা পর্যন্ত আছে, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকের লাল আভা শাফাক নিশ্চিন্ন না হয়ে যাবে, চোখের আড়াল না হয়ে যাবে। এই শাফাক হাদিস আছে। তো এখানে এইভাবে বোঝানো হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে মাগরিব আদায় করতেন। মাগরিবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়ার পরে আমরা যেতাম আর তারপরে মাঠে তীর ছুঁড়তাম। মাঠে তীর ছুটতেন সাহাবায়ে কেরামগণ। তীর ছুটলে কত দূর যাবে? তীর দেখেছেন? তীর ছাড়া কত দূর যাবে? কত দূর যেতে পারে এখান থেকে? রাস্তার ওপরে যাবে? যাবে আশা করি। তীর যে পড়ছে, তো তীর যে কোনখানে গিয়ে পড়লো দেখতে পাওয়া যেত। মাওয়াকিআ নাবলিহি, তীরটা যেখানে গিয়ে পতিত হইতো ওই জায়গাটা দেখা যেত, অমুক জায়গাতে তীরটা পড়লো। তার মানে অন্ধকার হয়ে যায়নি যে দেখা গেল না যে অন্ধকারে তীরটা কোথায় পড়লো। এখনো দুনিয়া স্পষ্ট দেখা যাচ্ছে, জোনাক হয়ে আছে। জি, এই ছিল হাদিসের অর্থ। 560 নম্বর হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে আমর ইবনে হাসান বিন আলী। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান। আর হাসানের ছেলের নাম ছিল আমর, আর আমরের ছেলে হচ্ছে মোহাম্মদ। তিনি বর্ণনা করছেন আলে বাইতটা কাল কাদেমাল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফ জালেমের যুগ আসলো, জালেমের যুগ আসলো, এরকম অনুবাদ কেউ করেছেন। কিন্তু কাদেমাল হাজ্জাজ মানে হাজ্জাজ আসলো। হাজ্জাজ বাসরার গভর্নর ছিল। বাসরার, এরাকে যে বাসরা শহর রয়েছে সেই বাসরার গভর্নর ছিল, আর বড়ই জালেম ছিল, সম্পর্কে অনেকবারই বলেছি। বড়ই খুনি এবং প্রচণ্ড জালেম ছিল সে। ওর মতো জালেম ইসলামের ইতিহাসে কাউকে পাওয়া যায় না, ইসলামের ইতিহাসে পাওয়া যায় না। জি, যদি কাফেরদের ইতিহাসে যদি হিটলার থাকে, তো মুসলিমদের ইতিহাসে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, খুনি। জি, কুখ্যাত। এই তায়েফের বংশোদ্ভূত ছিল, সাকিব গোত্রের। তো আল্লাহ রাব্বুর ইচ্ছা সে বাসরার গভর্নর হইল, আর তারপরে মদিনায় হয়তো আগমন করলো। জাবের রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন। আগমন করা, কাদেমা মানে আসা। আর হাজ্জাজ হজের নেতৃত্বে আসতো। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হজে ছিলেন, আর হজে এসে হজের নেতৃত্ব দিচ্ছে সেই হাজ্জাজ, সেই গভর্নর, যে উমাইয়া বংশের খলিফারা রয়েছে তাদের পক্ষ থেকে স্থলাভিষিক্ত হয়ে। যাই হোক, এই হাজ্জাজ আসলো, কিন্তু হাজ্জাজ করতো কি, এসে মদিনায় এসেও সালাত বিলম্ব করে পড়াচ্ছে। এইদিকে হজে এসছে, মিনার মাঠে সালাত বিলম্ব করে পড়াচ্ছে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা জিজ্ঞেস করলাম, কে বলছেন? মুহাম্মদ বিন আমর ইবনে হাসান বিন আলী, মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ছেলের ঘরের নাতি, পোতা। জিজ্ঞেস করছেন কাকে? বলছে আমরা জিজ্ঞেস করলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এইরকম যে হাজ্জাজ এত লেট করে সালাত আদায় করছে, জোহরে বিলম্ব, আসরে বিলম্ব, ফজরে বিলম্ব, এইরকম যে বিলম্ব করে সালাত আদায় করছে, তো এটা যে আমরা তো জানি যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, আর এত লেট করে সালাত আদায় করে, কারণ ভোগবিলাসী ছিল, জালেম ভোগবিলাসী ছিল। ঘুমাইলে তো ঘুমাইলো, আর ও জালেমকে উঠাই কে? উঠালে রেডি থাকতে হবে খুন হওয়ার জন্য। বাই চান্স যদি কেউ উঠাতে যায় আর খুন করে দেয়, তো কেউ বাধাও দিতে পারবে না, এত জালেম ছিল সে, এত বড় জালেম। তো এই জন্য কেউ তাকে জায়গায় তো সাহস করতো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, প্রবীণ সাহাবী, তাকে জিজ্ঞাসা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইরকম করে নামাজ পড়িয়েছেন এত লেট করে? ফাকাল বলে, কানান নবী ইউসাল্লি যুহরা বিল হাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করতেন একবার ঠিক দুপুরবেলা, মানে সূর্য মাথার উপর থেকে গড়ে গেলেই নামাজ পড়ে নিতেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেন। একমাত্র গ্রীষ্মকালে উত্তম হচ্ছে, গরমের দিনে হচ্ছে উত্তম লেট করা। ওয়াল আসরা, আর আসর পড়তেন কখন? ওয়াশামসু নাকিয়া,
এমন সময় পড়তেন, এত জলদি পড়তেন যে সূর্য তখনও একবারে সূর্যের কিরণ স্পষ্ট থাকতো, মানে সূর্যে যে প্রখরতা তাপের, হ্যাঁ সেটা থাকতো। যখন দেখবেন যে সূর্য 1 ঘন্টা, আজকাল দেখবেন সূর্য ঠিক আসর যখন হচ্ছে তখন কিন্তু সূর্যের তাপ আছে, সূর্যের প্রখরতা আছে, কিন্তু আপনি 1 ঘন্টা পার করে দেন, সালাতটা হয়ে যাচ্ছে ধরেন 3:30টায়, 4:30 করে দেন, দেখবেন যে সূর্যের তাপ আর তেমন নেই, কিন্তু 5টা করে দিলে আরও নেই। না এইরকম করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো আসরটা আউয়াল ওয়াক্তে আদায় করতেন। ওয়াল মাগরিব ইজা ওয়াজাবাত, আর মাগরিব আদায় করতেন ইজা ওয়াজাবাত মানে ওয়াজাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যেত। ওয়াজাবাত মানে গারাবাত, যখন সূর্য অস্তমিত হয়ে যেত। এশা 2 রকমই করতেন, বলছেন ওয়াল এশা আহিয়ানান ওয়াহিয়ানান। এশা কখনো আউয়াল ওয়াক্তে আর কখনো শেষ ওয়াক্তে বিলম্ব করে। কখন আউয়াল ওয়াক্তে আর কখন শেষ ওয়াক্তে? ইজার আহম ইজতামাউ আজ্জালা, যখন দেখতেন যে মদিনার যারা মুসল্লি, সবাইকে তো চিনতেন, গ্রামে গঞ্জে কিন্তু চেনা যায়, গ্রামে যারা বাস করেন গ্রামের মুসল্লিকে চেনা যায়, শহরের মুসল্লি চেনা যায় না, কারণ নতুন লোক বাইরে থেকে আসলো, আজকে আছে কালকে নেই, চেনা মুশকিল। কিন্তু স্থায়ী যারা বাসিন্দা তাদেরকে চেনা যায় যে কয়জন লোক, আর গ্রামে তো স্থায়ী বাসিন্দাই সব, বাইরের লোক তো আসে না। তো মদিনা তখন ওই রকমই ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মুসল্লিগুলো কে কজন আসে মসজিদ নববীতে। যখন দেখতেন যে তারা সবাই একত্রিত হয়ে জমা হয়ে গেছে, আজ্জালা, তো তাড়াতাড়ি করে এশাটা পড়িয়ে দিতেন, যে আর অপেক্ষা করার দরকার নেই, তাড়াতাড়ি পড়িয়ে দিয়ে বিদায় হয়ে যাও, ঘুমিয়ে যাও, তাহাজ্জুদে উঠবে। আর ওয়াইজা রাআহুম আবতাউ আখার, আর যখন দেখতেন যে না লোকজন এখন বিলম্ব করেছে, আমরা ছোটতে দেখেছি এশা পড়তে গিয়েছি, আর তারপর তখন গ্রামের যারা দায়িত্বশীল তারা জিজ্ঞেস করতো, বা ইমাম সাহেব জিজ্ঞাসা করতো, অমুক এসেছে, এভাবে জিজ্ঞেস করতো, কথা বলছেন? তার মানে জানা আছে যে অমুক আসে, যদি আসেনি আর একটু বিলম্ব করো, দেখি আসবে, ও তো আসে নিয়মিত, এরকম। আর যদি কেউ বলে যে না ও সফরে কোথাও গেছে, বাইরে গেছে, তাহলে তখন পড়ে নেওয়া হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে না মানুষ দেরি করছে, আখারা, তখন এশার সালাতে বিলম্ব করতেন। অসুভা, ফজরের সালাত কখন আদায় করতেন? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের অন্ধকারে আদায় করে নিতেন। ভোরের অন্ধকারে ফজরের সালাত আদায় করে নিতেন। ফজর সালাত আদায় করার পরেও অন্ধকার হয়ে থাকতো, যেমন সৌদি আরবে সালাত পড়ার পরেও যদি লাইট নিমিয়ে দেওয়া হয় তো এখনও কি থাকছে? অন্ধকার থাকছে। জি, 561 নম্বর হাদিস বলছেন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم মাগরিবা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করতাম ইযা তাওয়ারাত বিল হিজাব, যখন সূর্য চোখের আড়াল হয়ে যেত। সূর্য চোখের আড়াল হয়ে যেত, বাস চোখের আড়াল, এই নয় যে ডুবলো কিনা একটু উঁচা জায়গায় উঠে দেখতে হবে, ছাদের উপরে উঠে দেখতে হবে, না, এমন কোনো দায়িত্ব নেই। কিন্তু আমরা যেহেতু যে দেশে বাস করি, আমরা সে দেশে কিন্তু সমতল ভূমি, তাই না? কিন্তু মদিনায়, মক্কায় চারিদিকে তো পাহাড়, ঠিক না? তাহলে আপনি যখন নিচে আছেন, সূর্যটা ধরেন পাহাড়ের একটু নিচে গেলে তো আপনার সামনে সূর্য ডুবে গেছে, কিন্তু আপনি যদি পাহাড়ের ওপরে চড়েন তো দেখবেন যে সূর্য এখনো জেগে আছে, এখনো ডুবেনি, ঠিক কিনা? আপনার এই দায়িত্ব নেই যে পাহাড়ের ওপাশে সূর্যটা ডুবলো না কনফার্ম হইতে হবে, এটা দায়িত্ব না। আপনার দায়িত্ব যে আপনার চোখের আড়ালে সূর্য চলে গেছে। হ্যাঁ, মেঘের বিষয়টি আলাদা, মেঘলা আকাশ হয়ে আছে, তাহলে সতর্কতা অবলম্বন করতে। এই নয় যে আরে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক, আর আকাশে মেঘ আছে, দেখতে পাচ্ছি না সূর্য, সুতরাং নামাজ পড়ে দিই, না, চলবে না, নিশ্চিত হইতে হবে। আর আজকাল আলহামদুলিল্লাহ ঘড়ি আছে, টাইম টেবিল আছে, সুতরাং আজকাল তো এই সমস্যাই নেই। কিন্তু ধরেন ঘড়ি নাই, টাইম টেবিল জানা নাই, আপনার চোখের আড়ালে সূর্য চলে গেছে, কি করবেন? নামাজ পড়ে নেবেন। প্লেনে যখন নামাজ পড়বেন, আমি এরকম যেহেতু হয়েছে, যখন প্লেনটা উড়তে যাচ্ছে, হ্যাঁ, সেই সময় কিন্তু সূর্য দেখতে পাই না, প্রায় মনে হয় ডুবেই গেল। কয়েকবার এরকম হয়েছে আমার, সূর্য মনে হয় ডুবেই গেল। ওপরে ওঠার পরে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, ওঠার পরে দেখছে সূর্য উঠে গেছে, আর তারপরে 15-20 মিনিট সূর্য দেখতে পেলাম। তাহলে ওই সময় কি সালাত পড়া জায়েজ হবে? না, জায়েজ হবে না আমার জন্য, কারণ আমি আকাশের ওপরে যে সূর্য দেখতে পাচ্ছি। কুয়েত থেকে আসছিলাম, প্রোগ্রাম ছিল একবার, আর সন্ধ্যাবেলা একবার ফ্লাইট, ঠিক যখন উঠতে যাচ্ছে তখন সূর্যটা ঠিক ডুবতে যাচ্ছে, মনে হয় 2-4 মিনিট আছে শুরু, তখন নামাজও পড়তে পারছি না, কারণ এখনও ডুবেনি। যেমন উড়ে যাওয়ার পর সূর্য দেখতে পাচ্ছি,
অথচ জমিনে থাকলে আমি 2-3 মিনিটের মধ্যেই সালাত শুরু করতাম, কারণ সূর্য ডুবে গেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে যখন আমাদের চোখের আড়ালে সূর্য চলে যাবে তখন সূর্য ডুবে গেছে। সেটা কিভাবে চোখের আড়ালে গেল সেটা দেরি তো হইতে পারে, যেমন ওপরে যখন আকাশে চলে গেছেন, একজন পাহাড়ের উপরে আছে তাহলে সূর্য দেখতে পাচ্ছে, কিন্তু আরেকজন নিচে আছে না, সূর্য তার চোখের আড়াল হয়ে গেছে। যে পাহাড়ের উপরে যদি বস্তি থাকে তাহলে তারা দেরি করে নামাজ পড়বে। জি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 562 নম্বর হাদিস, বর্ণনাকারী জাবের বিন যায়েদ বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআন ওয়া সামানিয়ান জামিআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাত একত্রিত সালাত আদায় করেছেন আর 8 রাকাতও একসাথে সালাত আদায় করেছেন। কি মানে? এর মানে কি হবে? জোহর আসর একসাথে 8 রাকাত পড়েছেন আর মাগরিব এশা একসাথে জমা করে 7 পড়েছেন। সফরে পড়েছেন, বৃষ্টির সময় পড়েছেন, ঝড় তুফান বৃষ্টি এগুলো তো পড়বেন। তারপরে অসুস্থ থাকলেও পড়তে পারেন, অসুস্থ থাকলেও পড়তে পারেন, ভয় ভীতি থাকলেও পড়তে পারেন, এগুলো ক্ষেত্রে পড়তে পারেন। আর একটা হচ্ছে আরাফাই জোহর আসর আর মুজদালিফাই মাগরিব এশা জমা। জি, 7 এবং 8 এইভাবে, তাই না? কিন্তু বাড়িতে অবস্থানকালে যেখানে মুকিম হয়ে আছেন আপনি, তখন জমার বিষয়টি তখন এমনি জমা চলবে না। তবে যদি দেখা যায় যে পরিস্থিতি আমার এমন যে আমি বারবার উজু করে নামাজ পড়তে পারবো না, খুব কষ্ট হচ্ছে, অনেক সময় অসুস্থতা নাও থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, প্রচণ্ড ক্লান্ত আছেন, সফর করে এসে 48 ঘন্টা সফর করে এসছে, 2 দিন ঘুম হয়নি, আর তারপরে এসে ঘুম দিতে হবে, মাগরিব এসে আলাদা 1-1.5 ঘন্টা জেগে থাকবো আর পড়বো, আমার পক্ষে সম্ভব না, তখন মাগরিবের সাথে এসব পড়ে নিলেন, জায়েজ, দিন এত কঠিন নয় এরকম পরিস্থিতিগুলিতে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় এই কাজটি করেছেন। এই হাদিস গত সপ্তাহে শুনিয়েছি, মনে আছে? জি হ্যাঁ। তো এই ছিল হাদিস। আর একটি অধ্যায় শেষ করে নি, 19 নম্বর অধ্যায় বলছেন বাবু মান কারিহা আন ইউকাল লিল মাগরিবি আল ইশা। এই অধ্যায় হচ্ছে এমন কিছু ওলামাদের মত সম্পর্কে যারা মাকরু অপছন্দনীয় মনে করেছেন মাগরিবকে এশা বলা। মাগরিবকে এশা বলা যাবে না, মাগরিবকে এশা বলা যাবে না, নতুন কথা, হ্যাঁ, আপনাদের জন্য নতুন, কিন্তু ওই যুগে নতুন ছিল না। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগে বেদুইনরা, যারা বেদুইন গ্রামাঞ্চলে একদম মানে যারা যাযাবরে বাস করে, যাদের বাড়িঘর থাকতো না, এমনি পশু নিয়ে, গবাদি পশু নিয়ে উটের পালের সাথে অথবা বকরির পালের সাথে বাস করে, এখানে পানিটা নিয়ে আছে, ঘাস আছে, কয়দিন থাকলো, তারপর আবার এখান থেকে ওইদিকে চলে গেল, এরাকে বেদুইন বলা হয়, যাদের কোনো স্থায়ী বাড়িঘর থাকে না, তাঁবুতে বসবাস করে। তো বেদুইনরা মাগরিবকে এশা বলতো, মাগরিবকে কি বলতো? এশা বলতো। আর এশার সময়টাকে আতামা বলতো, এশার সময়কে আতামা বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভুল বুঝে নেবে এশা বলে, কারণ এশা হচ্ছে এশার সালাত ইসলামের পরিভাষায়। এখন মাগরিবকে যদি এশা বলে দেয় তো অনেকে ভুল বুঝে নেবে না, এশার নামাজ পড়ছি বা এশার নামাজ পড়লাম, তো ভুল বুঝে নেবে মানুষে মাগরিবকে এশা বললে। এই জন্য ওলামারা বলেছেন যে মাগরিবকে এশা বলা হচ্ছে মাকরু। আর এশাকে ওই জাহিলের যুগের লোকেরা এশার সময়টাকে, ওই যে রাতের অন্ধকার হওয়ার পরে এশার যে সময়টা, ওই সময়টাকে আতামা বলতো, ওই সময়টাকে আতামা বলতো। ওই সময় ওঁটগুলি, ওঁটের পাল, হ্যাঁ, ওঁটগুলি চড়িয়ে টড়িয়ে নিয়ে আসতো। আর তারপরে দেখেন যারা গবাদি পশু পুষে, যারা গাভী পুষেন, গাভীর দুধ দহন দিনে অনেকে 2 বার করে না? এক যুগ ছিল একবারই করতে, এখন 2 বার কি তারও বেশিও করতে পারে। তো শেষ সন্ধ্যাবেলা, রাত্রিবেলা ওদের দুধের প্রয়োজন, কারণ ওদের প্রধান খাদ্য হচ্ছে কি? দুধ, খেজুর, এগুলোই। তো দুধ দহন করবে, এই যে বাকি অবশিষ্ট দুধটা সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে যখন উটের পালগুলিকে উটকে নিজের এতে নিয়ে আসলো খোয়াড়ে, তখন তারা কি করতো কি, যে দুধ দহন করতো, এটাকে আতামা বলা হয়। তো ওই সময়টায় পানি টানি খাওয়িয়ে তারপরে দুধগুলো দহন করতো। আতামা জাহিলের যুগে এই এশার সময়টাকে আতামা বলা হইতো। ইসলাম এসে শিখালো যে না, এশা কোরআনের ভাষায় এশা বলা হয়েছে, এজন্য এশা বলাই উত্তম। আর যদি এশা না বলে কেউ আতামা বলে, আর মাগরিবকে কেউ এশা বলে, যেমন বেদুইনরা বলতো, তাহলে এটা কেউ মাকরু বলেছেন কিছু ওলামারা। আর অন্যরা বলেছেন যে জায়েজ, তবে উত্তম হচ্ছে মাগরিবকে মাগরিব বলা আর এশাকে
এশা বলা। সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের সালাতের সময় হয়, সেই জন্য ওটাকে গারাবা ইয়াগরুবু থেকে মাগরিব। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগলিবান্নাকুমুল আরাবু আলা ইসমে সলাতিকুমুল মাগরিব ক্বালা ওয়া তাকুলুল আরাবু হিয়াল ইশা। যারা বেদুইন তারা তোমাদের ওপর যেন তাদের ভাষার প্রভাব বিস্তার না করে, তোমাদের উপর প্রভাব বিস্তার না করে। আলা ইসমে সলাতিকুম, তোমাদের সালাতের নামের ওপর। কি? আল মাগরিব, মাগরিব। তোমরা মাগরিব বলো আর ওইটাকে তারা এশা বলে। এখন তোমাদেরটা ঢাকা পড়ে গেল, আর ওরা যে মাগরিবকে এশা বলে ওইটা যেন প্রাধান্য না পেয়ে যায়, আর ওইটারই প্রভাব এমন হয়ে যায় যে মানুষ মাগরিবকে এশা বলা শুরু করলো, এমনটা যাতে করে না হয়। বলছেন কালা ওয়া তাকুল, বর্ণনাকারী বলছেন যে বেদুইনরা বলতো হেয়াল এশা, মাগরিবকে তারা এশা বলতো। সুতরাং ইসলাম কি শিখাইলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন যে মাগরিবকে মাগরিব বলো, আর আতামা না বলে তোমরা সেটাকে এশা বলো। তবে দুটোই জায়েজ, সামনের অধ্যায়ে ইনশাআল্লাহ তাআলা আসছে। আজকে এখানে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন, ভালো আমলের তৌফিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন, এবং দ্বীনে হকের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।